ও বুড়ি বাইলের মুসলমান, গোটা মদিনাতুল মুনাওয়ারা এক জমানার মানুষে ইয়াসরিব নামে জায়গা বলিয়াছেন তো, যেখানে নাম মানুষে মুখে দিয়া পর্যন্ত লইত না রে ভাই। ও জায়গার মধ্যে আমার আপনার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক পড়ার কারণে গোটা দুনিয়ার মানুষে মদিনাতুল মুনাওয়ারা নামে পরিচিত হইল। যে মসজিদে নববীত এক রাকাত যদি কোনো উম্মতে নামাজ পড়িলায় আল্লাহ 50,000 রাকাতের সওয়াব দিবা। সুবহানাল্লাহ। এমন ইজ্জতি বানাইল রে ভাই। বিশ্ব নবী হিজরত করবার আগে আবু বকরের মতো মানুষের হলো আমার বন্ধু তোমারে আমি খুইয়া দিয়ার আল্লাহ আমারে হুকুম করছেন হিজরত করিয়া যাইতাম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু আবু বকরে মক্কাতুল মুকাররমা সারিয়া বিশ্ব নবী মদিনাতুল মুনাওয়ারাত যাইতা খবর পাইয়া আবু বকরে একটা দিন পর্যন্ত ঘুমান নাই রে ভাই। প্রতিদিন মাথা ওগু আপনার দরওয়াজাত লাগাইয়া বিশ্ব নবীর লাগি রাত্রি বেলা অপেক্ষা করতা। হঠাৎ একদিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কাতুল মুকাররমা সারিয়া যখন মদিনাত যায়, রাস্তাত গিয়ে আবু বকরের বাড়ির দরওয়াজার মধ্যে ঢুকা দেন। হযরত আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবী লগে লগে কইন দেব আবু বকর কোন দিন তোমারে কইলাম আমি হিজরত যাইব, আজকে একটা ডাক দিতে হবে কি তুমি দরওয়াজার মধ্যে খাড়া। হযরত আবু বকরে ফরমাইন নবী যেই দিন আপনি আমারে কইছেন মক্কা ছাড়িয়া মদিনাত যাইতা, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকরের মতো মানুষে এখন পর্যন্ত মাথা ওগু বালিশ লাগাইয়া ঘুমাই নাই। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী শুধু আমি নাই, আমার মেয়ে আসমা আজ পর্যন্ত প্রতিদিন রুটি আর সবজি বানাইয়া টিফিন বাটি রেডি করিয়া আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রেডি করতে করিয়া একটা রাত জমিনের মধ্যে ঘুমায় নাই। নাম্বার 3 আমার যে সোয়ারি লইয়া আপনি জমিনের মধ্যে সফর করতা, ও সোয়ারি পর্যন্ত একটা রাত জমিনে ঘুমায় নাই। সুবহানাল্লাহ। বুড়ি ভাইদের যুবক ভাই আজ বন্ধু তারে বানাও, যে বন্ধু তোমার জন্য তো লইয়া যায়, যে বন্ধু জমিনে তোমার ফজর ওয়াক্ত কল করিয়া নামাজের ওয়াক্ত ডাকিয়া লইয়া যায়, ওলা মানুষের লগে বন্ধুত্ব লাগাও। যে মানুষে তোমার তিলাওয়াত শোনায় এবং তিলাওয়াত করায়, ওলা মানুষের লগে বন্ধুত্ব লাগাও। যে মানুষের তোমার জমিনের মধ্যে চরিত্রবান বানায়, ওলা মানুষের লগে বন্ধুত্ব লাগাও। যে মানুষের জমিনে এশার নামাজ যাইতে সময় কমসে কম কল করিয়া তোমার এশার নামাজ পর্যন্ত লইয়া যায়, ইলা মানুষের লগে যদি তুমি আমি বন্ধুত্ব লাগাই, কিয়ামতের ময়দান আমার নেককার বন্ধু যখন জান্নাতে যাইব, যতক্ষণ আপনার আমার জান্নাতে লইয়া গেছে না ততক্ষণ পর্যন্ত হেও জান্নাতে যাইত না। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ আমি নবী জমিন থেকে যাইবো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত হল জমিনতা হওয়া। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া যায় আর আমার উম্মতরে জমিনে কোনোদিন উপাস রাখিও না, আমার উম্মতরে কোনোদিন গুনাহ করার লগে লগে জমিন দিয়া কোনোদিন আপনি জমিনের মধ্যে আটকাইও না, আমার উম্মতরে জমিনের মধ্যে কোনোদিন আপনি লাঞ্ছিত করিও না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমান নবী আমি আল্লাহ ওয়াদা করি আর গোটা দুনিয়ার জমিনে তোমার উম্মতে যত গুনাহ করুক, যত নাফরমানি করুক না কেন, তোমার উম্মতে যত আপনার বেহায়ামি কর্মকাণ্ড জমিনের মধ্যে করুক না কেন, তোমার উম্মতে যদি তওবা করিয়া ইস্তেগফার করিয়া তওবা করিয়া একটা বার যদি আমি আল্লাহর কুদরতের কদমে দাঁড়ায়া আমি আল্লাহরে যদি আল্লাহ বলিয়া ডাক দিলাই, আমি আল্লাহ তোমার উম্মতরে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটা বার ঘুমান নাই, খাইতে পারেন নাই, শুধু চকুর পানি ফেলে কইতা রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছ না অত সময় আমি নবী খান্দা বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। হে বুড়ি বাইলার মুসলমান আইজ যাও একটাবার গম্বুজে খাদারার মধ্যে খান লাগাও, দেখবা নবী দিয়ে রওজাতুল মুবারকার মধ্যে শুয়া শুয়া রওজাতুল মুকাররমার মধ্যে বসি বসিয়া শুধু একটাই আওয়াজ শোনা যায় রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতে যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছ না অত সময় আমি নবী দোয়া করা বাদ দিতাম না। সুবহানাল্লাহ। নবীজি এত কষ্ট করে দিন তুই আগে সই মাদারিস জমিন আসতো না, মাদারিস তুই গেলা রে ভাই,
উম্মতে যখন মাদারিস গুলারে জমিন হেফাজত করব, তলবুল ইলমরা যখন মায়া করিয়া জমিনের মধ্যে মহব্বত করব, বিশ্বনবী বলেন গুয়া কি আমার জমিনের মধ্যে মহব্বত করলো, আর আমি নবীরা যে উম্মতে জমিন থেকে মায়ার মহব্বত করবো রে ভাই, এই উম্মত কিয়ামতের দিন আমার লগে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। হে বুড়ি বাইলার মুসলমান, হযরত বিলাল হাবশী কালো মানুষ, বাট্টি মানুষ, জীবনে কোনোদিন কোনো দাম আসলো না রে ভাই। কিতাবের মধ্যে লেখা বিলাল বড় বাট্টি মানুষ, না হগোলা তেরা মুখা উট ওখান এক সাইডে ফাটা রে ভাই। দুনিয়ার মানুষের বিলালের মতো মানুষের দাম দেয় না, বিলালের কথা বিজে যেত রে ভাই। ও দুনিয়ার জমিন ইলা কোনো খালা মানুষ যদি জমিন থাকে, দুনিয়ার বেটাই তো তারে দাম দেয় না, বেটিন তো দেন না, হৌডে কিনা। ও বিলালের পারস্য দেশ সাউথ আফ্রিকার জমিন, হাবশার জমিন, ওখান থেকে গুলামির জিন্দেগি লইয়া আগর জবাত বাজারে মানুষ বিক্রি তারা হয়। আগর জবাত এখন যেটা গরু ছাগল মানুষে বেচইল, ওলা আগর জবানাত মানুষ বেশিটা একজনে লইতো আর একজনে খরিদ করতো, একজনে বেশিতো আর একজনে খরিদ করতো, একজনে খরিদ করতো আর একজনে বেশিতো রওয়াই। ওভাবে বিলালে আফ্রিকার জমিন থেকে বিক্রি খাইতে খাইতে মক্কাতুল মুকাররমার সবচাইতে বড় মুনাফিক উমাইয়া ইবনে খলফর গড়ায়া পড়লা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হান্তা শুনাই। প্রতিদিন খামসারিয়া বিলালের মতো মানুষের ভাই বাকরি বরবাদে মসজিদে খানায় কাবার দাঁড়ো যায় গিয়া সেহেরের বারে থেকে দাঁড়াইয়া বিশ্বনবীর চেহারা মুবারক ওখান দেখই, আর নবীজির দিকে তাকাইয়া চকুর পানি ফেলায়। আমার নবী ফরমাইতে সাহাবায়ে কেরাম হুমদে দেখা যায় খালামুকা একজন বাট্টি মানুষ, প্রতিদিন দেখি বাহির থেকে চকুর পানি ফেলাইয়া যায় গিয়া হযরত আবু বকর ঘোষণা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই নিয়া দেখলা উমাইয়া ইবনে খলফর গরম মধ্যে গোলামির জিন্দেগি কাটাইতরা, মুগর আপনার চেহারা মুবারক দেখিয়া, আপনার মুখের আওয়াজ শুনিয়া আপনার মুহাব্বতের মধ্যে পড়ে গেছেন গিয়া। নবী যে ডাক দিয়া ফরমাইতে, বিলাল, গোটা মক্কার মানুষে তোমারে দাম দেও করে না দেও, আমি আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে সম্মানী করিয়া কয়ার তুমি খানায়ে কাবার ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ও বিলালে হাবশী ইসলাম ধর্ম গ্রহণ করার বাদের আওয়াজ প্রতিদিন লুকাই লুকাই নবীজির খেদমতে যাইতা দিন শিকার লাগিয়া। উমাইয়া ইবনে খলফে প্রতিদিন খবর পাইতো, বিলাল দে প্রতিদিন বাধা দিত, রড গরম করিয়া আংটার মতো লাল করিয়া বিলাল দে উলঙ্গ করিয়া রাওয়াই গরর মধ্যে এত নির্যাতন করতো, বিলালের শরীরের তামাম চামড়া মাংসগুলা জ্বলিয়া যাইত। নাউযুবিল্লাহ। হযরতে বিলালে কইতারে, মালিক আমারে আর নির্যাতন করিও না, কারণ এই জমিন আমি বিলালের আপন বলতে কেউ নাই, আমার মাও নাই, বাবাও নাই, আমার খানদানের গোষ্ঠী গড়ার কেউ নাই, তুমি মালিকে আমারে আর নির্যাতন তুমি করিও না। উমাইয়া ইবনে খলফ মুনাফিকা কইতারে, বিলাল দুনিয়ার জমিনে যদি তুমি মুসলমানিত্ব ছাড়ি দিলাও, তোমারে আর জীবনে আমি মারতাম না। এখন নাউযুবিল্লাহ। ও বিলাল ডেরা ভাই উমাইয়া ইবনে খলফে এত নির্যাতন করলো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজ করিয়া ঘোষণা করেন, ইয়া রাসূলুল্লাহ, বিলালের নির্যাতনের কষ্ট দেখিয়া আমি আবু বকরে সহ্য করতে পারি নাই, আপনি বিলালের মতো এতিম মানুষের ব্যবস্থা করো কোয়া, যাহাতে বিলালে তুমি আদাতির জিন্দেগি ভাই। সুবহানাল্লাহ। যে বিলাল দেরাওয়াই মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে শুয়াইয়া বুকুর মধ্যে কুন্তলি উদনের ভাতর তুলিয়া দিয়া বিলালের টেঙ্গল লগে রশি বান্ধিয়া, গুড়ার টেঙ্গল লগে রশি বান্ধিয়া বিলালের মতো মানুষরে মরুভূমির মধ্যে ঘুরানি হইতো, আর রড গরম করি বাইরাইয়া খোয়া হইতো, তুমি নবী মুহাম্মদ রে ছাড়ো, আল্লাহরে এক আল্লাহ খোয়াবাদ দিলাও। ও বিলালে কইতারে, আমার মালিক যতক্ষণ পর্যন্ত আমার শরীরে দান আছে, রক্ত আছে, ততক্ষণ আল্লাহ আল্লাহ রাসূলরে ছাড়তে পারতাম না। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবও লেখা ভাই বিলালে হাবশীর মতো মানুষ একদিন জুব্বা পিন্দিয়া দাঁড়াইলা রাওয়াই। হযরত ওমর ইবনুল খাত্তাবে পিছন দিকে তাকাইয়া দেখেন হযরতে বিলালের ফিকির তিখারি বড় বড় ছিদ্র দেখা যায়। ও লগে লগে জিকার করলা, রে বিলাল তোমার ফিটিবা ছিদ্র দেখা যায়, তোমার ছোটবেলা কি কোনো ফ্লেগ রোগ হইছিল? মরুভূমি অঞ্চলের একটা বেমার আছে ফ্লেগ রোগ রে ভাই, এই বেমার হইলে মানুষের মাংসের টুকরা ফাটি ফাটি পড়ে যায়। ও বিলাল খাওসাই, ছোটবেলা কি তোমার কোনো ফ্লেগ রোগ হয়ে গেছিল? ও সময় আবু বকর ঘোষণা দিলেন, আবু বকর, ও উমর ইবনুল খাত্তাব,
আমি তোমারে ঘোষণা করিয়া দিয়ার, আমি তোমারেও কথা ওখান হইয়া দিয়ার, এই জবানার মধ্যে আমার বিলালর কোনো ফ্ল্যাগ রোগ হয় নাই। আমার বিলালর ইসলাম ধর্ম গ্রহণ করা বড় কষ্ট হইছে, কারণ বিলালর ইমানের বড় দাম। যদি কোনো মানুষে বিলালর মতো মানুষে যদি একটাবার নির্যাতন সহ্য করিয়া একটা বার্তা যদি দিন ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়, এই মানুষের গুনাহ করা তো দূরের কথা, জীবনে আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহকে বেয়াদবি করলো না অনেক। সুবহানাল্লাহ। আবু বকর এখন যে বাবাই ওমর বিলালর জিন্দেগি যদি একটাবার পিছনে তাকাও, বিলালর মতো কষ্ট দুনিয়ার কোন সাহাবী এই জমিনের মধ্যে করেন নাই। বিলাল এই দিন ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়া বিলালে নিজের মা হারাইলা, বাপ হারাইলা, বিলালর ফিটর সমস্ত মাংস চামড়া গুলা হারাইলা, একমাত্র নবীর মহব্বত ভরিয়া। সুবহানাল্লাহ। ও বিশ্ব নবীর ভাই মেরাজের রাত জান্নাতের ভিতরে যখন প্রবেশ করতে ওই সময় জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেন, আমি যে জান্নাতে যাইতাম, যে জান্নাতে তুমি আমারে লইয়া যাইতা, এই জান্নাতে বোঝা যায় খার গুতার আওয়াজ শোনা যায়। জিবরাইল আমিনে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, যে জান্নাতের ভিতরে আপনি প্রবেশ করবা, যে জান্নাতে আপনি জিন্দেগি কাটাইবা, এই জান্নাতের ভিতরে আপনার সাহাবী বিলালের জুতার আওয়াজ শুনতে শোনা যায়। আল্লাহ কিয়ামতের মাঠ যে সওয়ারি লইয়া আপনি জান্নাতে যাইতা, ও সওয়ারির ফাঁকার মধ্যে তোরা থাকবা বিলালের মতো সাহাবী। নবী মেরাজ থেকে যায় লগে লগে ফরমান, বিলাল কোন এমন আমল খান্তা জমিন করো, কোন এমন ইবাদত খান্তা জমিন তুমি যে আমলের কারণে আল্লাহ আমার লোকে আমার জন্য তো তোমারে ঢুকাইবা। হযরত বিলালে ফরমান, নবী জীবনে কোনো মানুষে জানে না, কোনো মানুষের পর্যন্ত আমি হই নাই। আজকে সারা সামনে যখন আপনি আমারে সওয়াল করিলাইছেন, আমি বিলালে কইয়ার প্রতিদিন ওযু করিয়া 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি পড়ি। ও নামাজের কারণে হয়তো আল্লাহ কবুল করছেন। সুবহানাল্লাহ। আবার নবী ফরমান, বিলাল কিয়ামতের ময়দানে আমি যে জান্নাত যাইমু, ও জান্নাত আমার আগে তুমি প্রবেশ করবা। সুবহানাল্লাহ। আরে ভাই বিলালে হাবশির মতো মানুষে মদিনাতুল মুনাওয়ারাত মেহরাব আপনার মিনারাত দাঁড়াইয়া আল্লাহর আযান যখন দিতে হয়, মদিনার সারা মানুষ শান্ত হইয়া গিয়া মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তো। ও বিশ্ব নবী হঠাৎ একদিন বিলালে হাবশিরে ডাক দিয়া বলেন, বিলাল আর তুমি মদিনার তাকিও না, শাম দেশের মধ্যে সিরিয়া দেশের মধ্যে যাও, ওখানে তুমি দিনের দাওয়াত দেওয়া শুরু করো। বিলালে চকুর পানি ফেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে বিলালে আপনার মহব্বত ফরিয়া আমার গোটা শরীর খান্তর থেকে মাংস চামড়া পর্যন্ত আমি গলাইয়া ফেলাই না, ও বিলালে আপনার চেহারার পায়ে না তাকাইয়া কেমনে থাকতে পারে? নবী আপনি আমারে মাফ করিয়া দিয়াই, আমি বিলাল আপনার তুইয়া যাইতে পারতাম না। সুবহানাল্লাহ। বিশ্বনবী ফরমান, বিলাল তুমি চলে যাও, যদি আমি জীবিত থাকি আমার লগে দেখা হইব, অথবা জান্নাতে তোমার আমার সাক্ষাৎ হইব। সুবহানাল্লাহ। বিলালে হাবশে গাছ পুস্তা লইয়া রওয়ায়, নিজের বেডিং বাটিং লইয়া রওনা দিলা। কোন থেকে সামান্য 10 মিটার 20 মিটার যায়, ওখান থেকে আবার পাগলের মতো ঘুরিয়া বিশ্ব নবীর হাত মুবারক ধরিয়া চুমা খান হইল। নবী যে বিলালে প্রতিদিন ফজর আজান দিতাম ঘুম থেকে উঠিয়া আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববী যাইতা, যে বিলালের জবান দিয়ে আজান দিতাম গোটা মদিনার সাহাবী সকল মসজিদে নববী যাইতা। ও বিলালে আজান তো আর খেউরে শুনাইতে পারতাম না। কিয়ামতের দিন আপনার লগে আমি জান্নাত থাকলে কিতা হইল, মগর আমার আজান তো আর কিয়ামতের মাঠে আপনি শুনতা নাই, আপনি আমারে মাফ করিয়া দিলাই, আমি বিলাল আপনারে তুইয়া সিরিয়াত যাইতে পারতাম না। সুবহানাল্লাহ। বিশ্ব নবী ফরমান, বিলাল তুমি যাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার লগে ওয়াদা করলাম, কিয়ামতের ময়দানে তোমারে লইয়া যতক্ষণ জান্নাতে গেছিলা, আমি বিলাল আমি নবী কইয়ার জান্নাতে যাইতাম না। সুবহানাল্লাহ। বিলাল হাবশি আবার চলে গেলেন। 20 মিটার দূর হইতে গিয়া হাউমাউ দেখাইয়া কান্দি কান্দি নবীজির কদম মুবারক হইয়া ফরমান, নবী আপনার কাছে আমি রিকোয়েস্ট করিয়া আমার মনে মানেন না, আমি ঘুরিয়া আইয়া আর আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নুরানি চেহারা খান্তাই জন্য দেখতে পাইমু, নবী আপনি আমারে যাইতে দিও না। নবী কইলার বাপ বিলাল তুমি যাও। ও বিলাল চলে গেলেন সিরিয়ার জমিন। কয়েক বছর পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হায় রে ভাই, বিলালের মতো খালা সাহাবীরে মক্কার কোনো মানুষে দাম দিত না, মদিনাতুল মুনাওয়ারার কোনো মানুষে দাম দিত না। ও বিলাল দে নবী দে খাবে দেখিয়া কইতা রে বিলাল, আমি তোমারে দূরে সিরিয়ার জমিনে পাঠাইলাম করিয়া, তুমি কি আমি নবীর উপরে তো গুসা করছো, তুমি কি আমি নবীর উপরে তো রাগ করছো? বিলাল, তোমারে আমি কইয়া দেয়ার একটাবার মদিনাতুল মুনাওয়ারাত তো শিফানো, আর তোমার জবান মুবারক দিয়ে তুমি আজান খান শোনাও। আমি নবীর রওজা তাকিয়া কতদিন হইল তোমার আজান শুনি নাই। সুবহানাল্লাহ। বিলালে হাফসে খাবে দেখিয়া মনে করছো নবীজি জীবিত আছেন ভাই। পাগলের মতো গাছ মুস্কাল হইয়া বিবি বাচ্চা সব ত্যাগ করিয়া ওই সিরিয়ার জমিন থেকে মদিনাতুল মুনাওয়ারাত রওনা দিলা। মদিনাতুল মুনাওয়ারার বাউন্ডারির ভিতরে ঢুকতা চাই, নাক দিয়া শ্বাস টান মারল, দেখো নবীজির তো এই বেশি আম্বরের গ্রাম নাকে দিয়ে ঢুকে না, মাথা তাকি ভাও পর্যন্ত গামা শুরু হয়ে গেল, চকুর পানি ফেলায় ফেলল। যে বিলালে খাবে দেখিয়া নবীজির কাছে তশরিফ আনলাম, মনে হয় মদিনার মাটি করে এই নবীজি জন্ম নাই। মদিনার মাটি বা সাইতে মুর্দা দেখা যার, মদিনার গাছ বৃক্ষ তরুলতা পাতা বা সাইতে দেখা যার মুর্দা। আমি বিলালে খারে আজান শুনাইতাম, বিলাল চকুর পানি ফেলাইয়া রাখে দিয়া গুয়াই আইয়া দেখুন মদিনার মানুষ স্তব্ধ শান্ত মুখা, ডাক দিয়া খেয়ে ডাকাডাকি না করিয়া দৌড় মারিয়া মসজিদে নবীর মিনারের মধ্যে দাঁড়ায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত দিলার আওয়াজ। ফিরিয়া দেখুন নবীজির কোনো আওয়াজ নাই। বিলালে হাবশিয়া শাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই মাত্র রাসূলুল্লাহ শব্দ খানটা বিলালাত করলা রে ভাই। বিলালে হাবশি রাসূলুল্লাহ শব্দ ঘুরাইতে পারেন নাই, জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হল দৌড়ি দৌড়ি পাগলের মতো বারণ, ও মদিনার মানুষ কোথায় আছো সারা বারো। বিলালের মতো সাহাবী মদিনাতে আগমন করছে, সারা মানুষে দৌড়ি দৌড়ি গিয়া বিলালকে সান্ত্বনা দেন, বিলাল তুমি খান্দিয়া নবীজি হোসেন জন্য তো দেখা হইব। ও বিলালে ফরমান দে মদিনার মানুষ, যে নবী খাবে দেখাই আমারে কইলা আমি আজান শুনাইতাম, ও নবী এখন পর্যন্ত মদিনাত পাইলাম না। আমি বিলালে খাল্লা কি মদিনাতে এত কষ্ট করি আয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আজান শুনায়ার, ওগর আমার নবী আজানের জবাব দেন নাই। সুবহানাল্লাহ। অন্য সাহাবী কি আজান ফুরান দেওয়াই বিলালের মতো মানুষের সান্ত্বনা কয়, ওগর বিলালের মতো মানুষে পাগলের মতো ঘুরাই, ও পাগলের মতো ঘুরাই হইয়া রাসূলুল্লাহ যখন আপনার খেদমত থেকে সিরিয়াত আমারে দিছলাই, আমি বিলাল যাইতে চাইলাম না, আইজ আপনি আমারে সিরিয়াত দেওয়ার কারণে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনারে পাইলাম না। লগর কিয়ামতের দিন আপনি আমারে যতক্ষণ জান্নাত নিসরা নবী, অত সময় পর্যন্ত আপনি জান্নাত যাইতে পারতেন না। সুবহানাল্লাহ। হে বুড়ি বাইলার যুবক, দুনিয়ার বেঈমান হল পাঞ্জার মধ্যে ফেলে নিজের ইমানকে নষ্ট করিস না রে ভাই। কবরের মধ্যে গেলে যাবি, তোর কবর যাইতো নাই, তোর বন্ধু তোর কবর যাইতো নাই। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে সম্পর্ক লাগা, নবীর লগে মহব্বত লাগাইয়া দেখি না বিশ্ব নবী কবরের মধ্যে যাও তোমার দেখা দিবা, চেহারা মুবারক যখন দেখাইবা সারা সাহাবী ওখলে ফরমাই বিশ্ব নবীর চেহারা মুবারক কবর দেখাই কইবা মান হাদার রাজুল, ও ব্যক্তিরে কি চিনো? যদি নবীর লগর মহব্বত তোমার হয়ে যায় তুমি লগে লগে কইবা হ্যাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি হচ্ছেন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই বিবাহিতা নারী, বুড়ি বাইলের যুব সমাজ, মুরব্বী সমাজ, এই জমানাত কোন মানুষের দুই বিবাহিতা নারীর এত সহজে বিয়া করে না রে ভাই। বিশ্ব নবী বলেন তালাক প্রাপ্ত নারী যদি কোনো মুসলমান পুরুষে বিয়া করিলায়, এই মুসলমানে আমার একটা সুন্নত জমিন জিন্দা করলো। সুবহানাল্লাহ। একজন তালাক প্রাপ্ত নারীরে বিয়া করিয়া যদি কোন পুরুষের জমিনের মধ্যে আশ্রয় দিলাস রে ভাই, কিয়ামতের ময়দানে এর সিলায় তুই জান্নাতে যাইতে পারবে। সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা দুই বিবাহিতা নারী, বয়স 40 বছর, আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর দেওয়াই। দুনিয়ার সবচাইতে সুন্দর ইয়াতালা বিশ্ব নবী, উনার মতো পৃথিবীর কোন নবী আর রাসূল এত সুন্দর নাই। সুবহানাল্লাহ। 25 বছরের টকবকে যুবক, কত সুন্দর, কত স্মার্ট, বিউটিফুল, সো সুইট, ভেরি নাইস। যদি কমেন্টস করতে তান পিছনে করিও
তুমি তার ফটো যেটা এডিট করিয়া সারিয়া কমেন্টস হয় এটা কমেন্টস কিচ্ছু না। বিশ্ব নবীর যে সৌন্দর্য আর যে চেহারা আসলো, হযরতে আয়েশা সিদ্দিকা বলেন আমি একবার খাতা সেলাই করাত লাগলাম, শুয়েও আমার হাত থেকে পড়ে গেল রে ভাই। অন্ধকার করে কোনো বাল্ব নাই, কারেন্ট নাই, ল্যাম্প পর্যন্ত আমার ঘরের মধ্যে নাই। বিশ্ব নবী আয়েশার নামাজ পড়িয়া হুজরা মুবারকের মধ্যে তশরিফ আনেন। আমি আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীর দস্তে নবুয়তের হাত ওখান নিয়া যে জায়গার মধ্যে শুই পড়ছে রে ভাই, ও শুই তুলা সামান্য সাইটে হাত ওখান তুলা মারলাম, নবীজির হাত মুবারক করালো, শুইও আমি দেখতে পাইলাম। সুবহানাল্লাহ, কত সুন্দর সারা মাইয়া খান ওই বাইরে কিতাবের মধ্যে লেখা রে ভাই, পৃথিবীর সমস্ত সৌন্দর্যরে আল্লাহ অর্ধেক করিয়া 100 ভাগ করিয়া 50% 100 ভাগের 50 ভাগ দিছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে, আর 25 ভাগ দিছেন জুলাইখা আল্লাহ কি ফাকল আসলা রে ভাই, কুয়ার নিচে দারে বায়ানতে 11 বায়ানতে দারে কুয়ার নিচে ফালাইলা হযরতে ইউসুফ আলা নবিয়্যিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ, যে ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর দাওয়াই 70 ফুট নিচে পানির নিচে ইউসুফের মতো নবীরে কুয়ার মধ্যে ফালানির পরেও পথচারী হলে বালতি সারিছেন পানি লইতারে ওয়াই, উগি দিয়া দেখো আকাশের চন্দ্র নাকি পানির নিচে পড়ে গেছে। সুবহানাল্লাহ, ও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে জুলাইখা এত পাগল আর এত পাগল আসলা রে ভাই, দুনিয়ার সমস্ত প্রচেষ্টা মেহনত করিয়া গেলা যে যতক্ষণ পর্যন্ত ইউসুফ নবীরে আমি হাজবেন্ড হিসাবে পাইছি না অত সময় আমার জান আর মন কোনোদিন শান্তি হইতো না। সুবহানাল্লাহ, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি আল্লাহর একজন পয়গম্বর, একজন নবী, উনারা তো কোনোদিন গুনাহ করার প্রশ্নই উঠে না। যদি কোনো মানুষে নবী অখলর ব্যাপারে গুনাহ কথা যদি আপনার সওয়াল করিলায় ই মানুষের ঈমান থাকতো না। নাউযু বিল্লাহ, হযরতে জুলাইখা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে আহ্বান করছেন দেওয়াই দেখা করবার লাগিয়া, আর সুন্দরী সুন্দরী মহিলা অখলরে ফল আর ফুল ফল চাকু দিয়া কইলা খাটো আমার মেহমান আমার ঘর আওয়ার লগে লগে আহ্বান জানায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারা মুবারক বার করিয়া দেওয়াই বিবি জুলাইখার কামরার মধ্যে যেই মাত্র প্রবেশ করলা, এই মানুষে আপনার যতজন মহিলা হলে ফল খাটা শুরু করলা রে ভাই, আপেল খাটিতে খাটিতে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখিয়া যেই মাত্র এমনি হাবাক আপনার হাক্কা বক্কা হইয়া সাওয়াত লাগলা, ও চেহারা বাই টান টান চোখ রইছে আর আপেল খাটিতরা খাটিতে খাটিতে আঙ্গুল খাটিয়া ফেলাইছেন, বুঝতে পারেন নাই। সুবহানাল্লাহ, সিরাত ইবনে হিশাম লেখরা এই জবানের মধ্যে যদি ইউসুফ আলাইহিস সালাম না হইয়া যদি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে যদি হইতা মানুষে নিজের খলিঞ্জা পর্যন্ত বার করতে বুঝ পাইল না অনেক। সুবহানাল্লাহ, কত সুন্দর আল্লাহ বিশ্ব নবীকে জমিন দিছে, দেখছি না কোনদিন যদি আল্লাহ দেখায় তে নিজের আশা ওখান পুরা হইব। আল্লাহ আমরা প্রত্যেকরে বিশ্ব নবীকে শয়নে স্বপ্নে দেখার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। হায় রে হায়, তারা না কত ভাগ্যবান যারা নবীজির দারবিয়া নসিহত শুনলা, তারাই না কত ভাগ্যবান যারা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়লা, তারাই না কত ভাগ্যবান যারা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে তিলাওয়াত শুনলা, তারা নাকি কত ভাগ্যবান যারা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে সবর করছেন। খুব সুবহানাল্লাহ, জুরে কও না সুবহানাল্লাহ। হ্যাঁ, কত সুন্দর এক নবী, কত সুন্দর এক নবী, যেমন সুন্দর তেমন চরিত্র, যেমন সুন্দর দেখতে চরিত্র তেমন সুন্দর। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তোমার শানের মধ্যে আমার সিফতি নাম আযীম শব্দটা ব্যবহার করলাম, কারণ আমি আল্লাহ তোমার এত চরিত্রবান এত উত্তম চরিত্র অধিকারী বানাইলাম, গোটা দুনিয়ার দ্বিতীয় কোনো মানুষে বানাই নাই। সুবহানাল্লাহ, 25 বছর বয়সের টকবকা যুবক হযরতে খাদিজাতুল কুবরা বিবাহের প্রস্তাব দিলেন ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রস্তাব পায়া বিশ্বনবী হাবুদক চিহ্ন দিলা। সুবহানাল্লাহ, মক্কার বেঈমান হলে ফরমাইল খাদিজা এমন এক মানুষরে তুমি জামাই বানারায়, এমন একজন মানুষরে তোমার হাজবেন্ড হিসাবে তুমি গ্রহণ করদায়
যার জমিন মাও নাই বাবাও নাই, যার জমিন পৃথিবীর খেও নাই, ই মানুষরে তুমি স্বামী হিসাবে গ্রহণ করলে আমরার বেইজ্জতি হইব। নাউযুবিল্লাহ। হযরতে খাদিজা ঘোষণা দেন আরবের মানুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মা না থাকতে পারেন, বাবাও না থাকতে পারেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ধন না থাকতে পারে, সম্পদের পাহাড়ে না থাকতে পারে, মগর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে যে গুণ আছে গোটা পৃথিবীর মানুষটা নিয়ে গুণ নাই। সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা বিবাহ করলা, আর বড় বড় লিডার এখন দুশমন হয়ে গেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরার স্বামী স্ত্রী ভাইয়া উম্মাহাতুল মুমিনিন বানায়া হযরতে খাদিজাতুল কুবরা মক্কার বড় বড় বেঈমান করে আহ্বান করলা। ও মক্কার বড় বড় সেলিব্রিটি হল, মক্কার বড় বড় নেতা হল, আগামী খাইল মাদানপুর দাওয়াত আমার বাড়ির মধ্যে, সারা আমার বাড়িতে মাদানের খাফেক পড়িয়া খালি খাইবাই। সুবহানাল্লাহ। সব নেতা হল হাজির, বক্কা হাজি ভাইলে সব দায়িত্ব নি ভাই মাথো না। হ্যাঁ, ও এখন যদি খালি মাইকে এলান হয় রানীঘাট আলতাফ সেতুর উপরে মহামান্য চিফ মিনিস্টার আইসরা টাকা 1000 করে বন্টন হতরা ওনে কতজন বাদ দিয়ে রাখা দিই। হ্যাঁ, আপনি জাবির হুসাইন খানে এখানে সিদ্দিকে এলো খাওয়া হচ্ছে না, সবাই তো উঠতে পারছে না, নিলে 1000 ওরা নি ভাই হুজুরকে বাঙালি তো আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মক্কার বড় বড় নেতা হল চলে আসলেন। হযরতে খাদিজাকে জিজ্ঞাসা করা হলো, কেন আমাদেরকে আপনি একত্রিত করলেন, জমা করলেন? হযরতে খাদিজা সারা সামনে খানো ঘোষণা দিলা, ও মক্কার নেতা হল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর স্বামী হিসাবে গ্রহণ করাই, তুমি তাই খুশি না বেজার হওয়াই? সারা মানুষে হইলে এটা তো অযুক্তিগত কাজ হইল, এটা আপনি যে স্বামী গ্রহণ করছেন আমরা বেজার। কেন বেজার হয়েছেন, কেন আপনারা রাগ করেছেন যে আপনি মক্কাতুল মুকাররমার সবচাইতে ধনী মহিলা, আর মক্কাতুল মুকাররমার সবচাইতে গরীব মানুষ আব্দুল্লাহ বা মুহাম্মদ, আপনি ধনী হিসাবে এনরে স্বামী গ্রহণ করা উচিত হয় নাই। নাউযুবিল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রে ভাই স্টাম্প পেপার আনিয়া নিজের সমস্ত সম্পত্তি গুলা লেখিয়া উপরে তার স্মারকপত্র গুলা গায়া ভূমিকা গুলা গায়া সমস্ত সম্পদ গুলা ওখানের মধ্যে লেখিয়া দিয়া নিচে দস্তখত দিয়া মক্কাতুল মুকাররমার মানুষের সামনে খানো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা ঘোষণা দেন, ও আরবের মানুষ, তোমাদের সবাইকে আমি সাক্ষী রাখিয়া কইয়ার আমার যত সম্পত্তি আছে, আমার যত কিছু আছে, সমস্ত গুলা আমি আমার স্বামী আব্দুল্লাহ বা মুহাম্মদের নামে আমি লিপিবদ্ধ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এক সেকেন্ড মুহূর্ত সময় দেরি হয় নাই। হযরতে খাদিজাতুল কুবরা বিশ্ব নবীর তার সমস্ত সম্পদের ভান্ডার বিশ্ব নবীর নামে দিয়া দিলাইলা। হোক সুবহানাল্লাহ। আর জোরে হোক সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা এবার জিজ্ঞাসা করেন, আরবের নেতা হল, বলেন তো দেখি এই মুহূর্তে মক্কাতুল মুকাররমার সবচাইতে ধনী ব্যক্তিকে এবং সবচাইতে গরীব ব্যক্তিকে? সারা মক্কার বড় নেতা হলে জবাব দিলা, এই মুহূর্তে সবচাইতে গরীব আর ফকির হইয়া থাকলে আপনি, আর সবচাইতে ধনী মানুষ হইয়া থাকলে আব্দুল্লাহ বা মুহাম্মদ। হযরতে খাদিজাতুল কুবরা মন উজাড় করিয়া খুশিতে আত্মহারা হইয়া সমস্ত মক্কার বড় নেতা হল সামনে খানো ঘোষণা দিলা, ও আরবের নেতা হল, আরবের সবচাইতে ধনী মানুষ আব্দুল্লাহ বা মুহাম্মদ, আর আরবের সবচাইতে গরীব নারী হযরতে খাদিজা, আমি আব্দুল্লাহ বা মুহাম্মদের স্বামী হিসাবে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ও ভাই সামনে দিয়ে আকবার ওদিকে আকবর না, মানুষের তো হইতে হইতে আমি হেরামি আছে ভাই, আকবার না জায়গা আছে তো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। إن التياريح الصباح يوما إلى أرض الحرم
بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ভাই হযরত খাদিজাতুল কুবরার বিবাহ করিয়া বড় খুশি হয়ে গেলেন। এতদিন আমার মা ছিল না, বাবা ছিল না, আমার চাচা আসলে আমার নির্ভরযোগ্য, উনিও চলে গেলেন। আমার একমাত্র দাদা আবু তাব আব্দুল মুত্তালিব ছিলেন, উনিও জমিন থেকে চলে গেলেন। এখন আমি বড় অসহায়, বড় এতিম। পৃথিবীর জমিনে পুরো মানুষে যদি আমি আব্দুল্লাহর বা মুহাম্মদের শরীরে আঘাত করি নাই, আমার পক্ষে তর্ক বিতর্ক করতে কোনো মানুষ নাই, আমার মেডিকেল লইয়া জানাওয়ালা কোনো মানুষ নাই, আমার হসপিটাল লইয়া জানাওয়ালা কোনো মানুষ নাই। আমি আব্দুল্লাহর বা মুহাম্মদের মতো এতিম মানুষ এই জমিন আর দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরার 25 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, সংসার শুরু হয়ে গেল। 40 বছর বয়সে যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাড়ি জমায়, আল্লাহ জিবরাইলের মাধ্যমে ঘোষণা করিয়া দেন, যাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আর গিয়া কই আমার পক্ষ থেকে তারে নবুয়তি প্রাপ্ত করিয়ার, আমার পক্ষ থেকে তারে আমি ওহী দিয়ার, অর্থাৎ কুরআনুল কারীম নাযিল করিয়ার। সুবহানাল্লাহ। আরে ভাই, বিশ্ব নবী এত সুন্দর হওয়ার পরেও, বিশ্ব নবী এত চরিত্রবান আখলাকওয়ালা হওয়ার পরেও পৃথিবীর জমিনে কোনো হানাহানি নাই, মারামারি নাই। বিবাহর আগে মক্কাতুল মুকাররমার সারা মানুষ সকল বন্ধু আসলা, নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে মক্কাতুল মুকাররমার সব মানুষ সকল বন্ধু আসলা। রে ভাই, যেই মাত্র দিনে ইসলামের কর্ম খান হাতর মধ্যে লইলা, ইসলামের জান্ডা খান হাত লইলা, নিজের খানদানের মানুষ নিজের পিছনে দুশ্মন হয়ে গেলেন। এখন আউযুবিল্লাহ। হযরত জিবরাইল আয়া ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমারে ফাটাইয়া দিয়েছেন, আপনারে আমি গারে হেরার মধ্যে সূরা কুরআনুল কারীম ওখান দিয়া যাইতাম। গারে হেরার মধ্যে বিশ্ব নবী চলে গেলেন। রে ভাই, যারা হুজ্জাজিনে কেরামগণ গিয়েছেন বুঝতে পেরেছেন, গারে হেরা যে আগুর সময় আসলো ভাই, বেলেটর মতো তার ভাতর ফল আসলো। বিশ্ব নবীর পায়ে মুবারক জুতা নাই, বিশ্ব নবীর পা মুবারকের মধ্যে কোনো খড়ম নাই। ফারুল সুন্নি বায়া বায়া কেউ জায়গার মধ্যে উঠি তারা হয়, আর গারে হেরার মধ্যে মুরাকাবাত বইতা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে জিবরাইল আমিন আয়া সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়েন ইকরা, ও নবী আপনি পড়েন। বিশ্ব নবী বলেন, আনা বিকারি লা তাকরা, আমি তো পড়া জানি না, কারণ আমি ও কারণে তোমার কইয়ার, আমি যে সমাজে বড় হইলাম, যে সমাজে আমি ছোট থাকি বড় হইলাম, যে সমাজের চলাফেরা করলাম, এই সমাজ শিক্ষিত বলতে কোনো সমাজ আসলো না। আউযুবিল্লাহ। 2 নম্বরে হযরত জিবরাইল আমিনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হজরত দরবার আগে নবীজি 2 নম্বরে ফরমাইলেন, ইকরা, নবী পড়েন। নবী বললেন, লা তাকরা, আমি তো পড়া জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে জিবরাইলকে ঘোষণা দিল, জিবরাইল, ইলা যদি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কও তাই তো পড়তে পারতা না, তোমার সিনার লগে বিশ্ব নবীর সিনা মুবারক খান সামান্য যাওয়ার জাতা মারি দাও, আর পরে আমার নাম লইয়া তুমি আয়াতটুকু নাযিল করিলাও, আয়াতটুকু হইয়া দিলাও, বিশ্ব নবী পড়িতে দেরি করতা না। সুবহানাল্লাহ। তফসিরের কিতাবের মধ্যে লেখা তলবা হল মেসাবে মারলে বাপর কাছে বিচার দিলাও, মসজিদের ইমামে মারলে বাপর কাছে বিচার দিলাও, বাবা 3 বর্গা লইয়া মাদ্রাসার হুজুরের কাছে তুমি হয়ে যাও, এর লাগি তোমার উপর হাফিজ হইলেও মানুষ হইতে পারে না। স্কুল কলেজের বারান্দা পাঞ্জাবি লাগাইয়া ঘোরাঘুরি করে, সুন্দরী নারী অপর পিছনে ঘোরাঘুরি করে, ঠিক কিনা? কারণ যে বাবায় মসজিদের ইমামের পিছনে কে শত্রুতা করবায়, যে মায়ের বাবায় মসজিদের মাদ্রাসার হুজুর দেখিয়া গরম দিবায়, আমি জাবির হুসাইনে বুড়ি বাইত মাদ্রাসার স্টেজে হইয়া কসম খাইয়া যায়, তোমার ফুয়ারে কোনোদিন যদি শিক্ষিত বানাইতে পারো, মগর জীবনে কোনোদিন মানুষ বানাইতে পারতায় না। আউযুবিল্লাহ।
কত বেটা ইন্তরে দেখলাম ইংলিশ মিডিয়াম পাস, কত ডিএলএড পাস, মাস্টার ডিগ্রি পাস, রিক্সা চালায় পাগলের মতো রাওয়াই, রাস্তার দাঁড়াইয়া পেশাব করে, কত পাগল সকল রাস্তাঘাটে দেখতে ভাই আমরা। ও বাংলাদেশ সিলেটের জমিন একটা পাগলের সাথে আমার সাক্ষাৎ হইল, কথাবার্তা করলাম। আমি বাংলাতে কথাবার্তা জবাব দেই, বেটাই আমার ইংরেজিতে জবাব দে। জিজ্ঞাসা করলাম ভাই কতখান পড়াশোনা করলাই? আমাকে উত্তর দিল হুজুর আমি মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করলাম। তোমার এমন অবস্থা কেন? পিছনের দিকে খবর লইয়া দেখা কেন? ওই ছেলেটাই উস্তাদের সাথে বেয়াদবি করছে। নাউযুবিল্লাহ। এর লাগি আমার তলবুল ইলম ভাইরা রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়াইবাই, মাদ্রাসার হুজুর যখন তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইবার হয়, ওই সময় যাইও হুজুর দেখিয়া মাথা গু তাহাজ্জুদের সময় আতানি লয়, তোমার সিনা ওখানে হাত রাখায়া হুজুরের খেদমতে গিয়া কয়, হুজুর আপনি দিল খুলে একটাবার আমার লাগি দোয়া করো, কোয়া আল্লাহ আমার জমানার জলিলুল কদর আলিম যেন জমিন বানায়। উস্তাদ হলে তাহাজ্জুদের সময় যে দোয়া খান্তা করবা, আল্লাহ তোমার জবানা বাসা আলিম বানাইব। সুবহানাল্লাহ। এজন্য যাইও উস্তাদ যখন দোয়া লইও তাহাজ্জুদের সময় গিয়া, তাহাজ্জুদের নামাজ প্রত্যেক মাদ্রাসা পড়া হয়, তাহাজ্জুদের সময় যাইও গিয়া হুজুর দিয়া মাথা গোয়াতারি লইয়া যাই, তাই না? তোমার তো স্ট্যাটাস আলাদা। তুমি তোরা হুজুর এখন গরিব হইলে এর বেশ মাথা গুনা, ধনী হইলে তোমার তার মাথায় তোরা ভালো লাগে। আমি হুজুরের গাড়ি আছে সারা না বেজারিও না সব নাই। এর লাগি উস্তাদ হকলের খেদমত করিয়া দোয়া লইও। উস্তাদ হকলের দোয়ায় পৃথিবীর নবীর মানুষ হওয়া যায়। এরার লোকে বেয়াদবি করলে মানুষ হইতে পারতায় না, শিক্ষিত হইবায় বাট মানুষ হইতে না, পাগল ছাগল হইবায়। কত বেঠাই আমার লোকের, আমি জামিন সাহেবের লোকের 250 স্টুডেন্ট, কতজন অ্যাক্সিডেন্টে মারা গেলা, কতজন কাটিং হরিয়া মোল্লা, কতজন উপায় এখন অঙ্কিতরা। আমার আল্লাহ আপনারা সামনে আনিয়ে নসিহত করা। উস্তাদ সকল লোকে বেয়াদবি করিয়া খেয়েও কোনোদিন বেটা হইতে পারেন নাই। আমার ভাইয়া শিক্ষিত ভাইয়া স্টুডেন্ট সকল বুঝলানি কথা, শুধু মেসাব দিলাই। তোমার স্কুলের টিচার যদি হিন্দু হয়, এর ফলে ওনার সাথে বেয়াদবি করা যাবে না। তোমার স্কুলের টিচার যদি মাস্টার যে কোনো লাইনের হয়, ওনার সাথে আপনি বেয়াদবি করতে পারবেন না। এটা ইসলাম আর শরীয়ত আপনাকে ইজাজত দেয় না। কথাটা ক্লিয়ার হইছে নাকি ভেজাল আছে ভাই? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন 2 নম্বর বার ইকরা শব্দ শোনানো হলো, উনি তো বলে দিলেন লা তাকরা, আমি তো পড়া জানি না। 3 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভাই হযরত জিবরাইল আমিন আনজা করিয়া নিজের সিনার লাগা বিশ্ব নবীর সিনা ওখান লাগায় আস্তে করে একটা জাতা দিন। তাফসীরের কিতাবের মধ্যে লেখা ও এমন এক জাতা দিনা, সঙ্গে সঙ্গে মাথা মুবারকটা কি লইয়া গামিতে ফাউ পর্যন্ত বিদিয়া গেল। সুবহানাল্লাহ। জাতা মারার লগে লগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়াই হযরত জিবরাইল আমিনে বলেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী আপনি পড়েন, ও নবী আপনি পড়কুয়া, ও রবের নামে পড়েন যে রবে আপনারা সৃষ্টি করছেন, গোটা কুল কায়নাতে সৃষ্টি করছেন, আপনি ও রবের নামে পড়িয়া যান। সুবহানাল্লাহ। বিশ্বনবী সঙ্গে সঙ্গে পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বিশ্বনবীর যেই মাত্র আল্লাহর নামটা শুনাইয়া দেওয়া হলো, রবের নামটা যখন খানের মধ্যে শুনাইয়া দেওয়া হইল রওয়াই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 30 নম্বর পারা সূরাতুল আলাকর প্রথম 5 আয়াত পড়িয়া গেল। সুবহানাল্লাহ। নবুয়তি শুরু হয়ে গেল। গিয়া নবুয়তি শুরু কোনটা কি তিলাওয়াত লইয়া বাড়ির মধ্যে রওনা দেন, গোটা শরীরের মধ্যে 100 ডিগ্রি উপরে তাপ। বাড়ির মধ্যে আয়া হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া ফরমানো, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজাতুল কুবরা আমার এখান কম্বল তুমি দিলাও, আমার এখান কম্বল দিয়ে আমার সারা দেহ মুবারক তুমি ঢাকিয়া দিলাও। হযরতে খাদিজা আরজ করিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
ঘর থাকি সুস্থ সবল অবস্থা বারোয়া আপনার বাড়ির থেকে বারোয়া গেলা আবার গারে হেরাত থাকি আপনি দেখি আপনার বাড়ির মধ্যে হুজা মুবারক কত শিফা লইন আপনার শরীরের মধ্যে তো তাপ কেন ও নবী আপনি বলেন আপনারা কেউ কি দুনিয়ার জমিন আঘাত করেছে আপনারা জমিনও কি সব মাইদর করেছে যদি ইলা কোনো মক্কাতুল মুকাররমার কোনো মানুষ যদি আপনারা কষ্ট দিয়া থাকে আমি খাদিজা যতক্ষণ পর্যন্ত প্রতিশোধ লইছি না বদলা লইছি না অত সময় পর্যন্ত আমি করো খালি খাইতাম না সুবহানাল্লাহ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা আমারে দুনিয়ার কোনো মানুষ আঘাত করে নাই আমারে দুনিয়ার কোনো মানুষ বেইজ্জত করে নাই আল্লাহ আমারে নবী নবুয়তি প্রাপ্ত করছেন আমারে দয়া করিয়া যদি তুমি সম্বল দি ডাকিয়া দিয়া সামান্য আরামের জায়গা দিতাই সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরাম লাগলা রে ভাই আরাম লাগার সাথে সাথে দেখতে পান খাদিজা বিশ্বনবীর দুই চোখ মুবারক দিয়া জলমলায়া পানি পড়িয়া যার হযরতে খাদিজা ফরমাইলেন নবী আমি জানি আপনার মাও নাই বাবাও নাই আপনার মতো এতিম মানুষের কি দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি কষ্ট দিয়া থাকে আপনার চোখ মুবারককে দিয়া তো পানি জমিনের মধ্যে পড়ে একটা বার্তা যদি আপনি আমি খাদিজারে আপনি শুনাইতাই আমি খাদিজা প্রতিশোধ করলাম মনে সুবহানাল্লাহ বিশ্ব নবী ফরমাইলেন খাদিজা দুনিয়ার কোনো কষ্ট আমি খান দিয়া না আল্লাহ আমারে জমিন নবুয়ত প্রাপ্ত করিলাইল আল্লাহ আমারে জমিন কুরআনুল কারীম নাযিল করিলাইল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিন্তা করিয়া যে সমাজ আল্লাহ আমারে ফাটাইয়া দিলা যে সমাজ আল্লাহ আমারে দিয়া দিলা এই সমাজের মানুষে কি আমারে নবী মানবা ও টেনশন আর চিন্তায় খান্দা খাটি করিয়া সুবহানাল্লাহ হযরতে খাদিজা ফরমাইলেন নবী আমি খাদিজা আপনার দোস্ত নবুয়ত রাতের মধ্যে হাত রাখিয়া আমি খাদিজা সর্বপ্রথম স্ত্রী হিসাবে আপনার নবী মানিয়া ঘোষণা করলাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আপনারা ভাই জিকির করা জানেন না নি দাওয়াত দিয়া করেন না লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাতের মধ্যে দরিয়া ঘোষণা করেন খাদিজা জমিন আমার নবী মানছো আল্লাহ রে আল্লাহ বলিয়া জমিনের মধ্যে তুমি স্বীকার করেছো যতদিন পর্যন্ত আল্লাহ আমারে হুকুম করতে নাই অর্ডার করতে নাই ততদিন পর্যন্ত মক্কার জমিনে ঘোষণা দিও না সুবহানাল্লাহ দুই নম্বরে নবীজির বাল্য তোমার বন্ধু রে ভাই ও বুড়ি বাইলের যুবক এখন জমিন খারে বন্ধু বানাও একটা বার্তা বিশ্ব নবীর বন্ধুত্বর জিনিসটা দেখিয়া যাও নবী যে দুনিয়ার কোনো ফালতু মানুষের লগে বন্ধুত্ব করেন নাই দুনিয়ার কোনো বেহায়া লুচ্চা মার্কার লগে বন্ধুত্ব করেন নাই এমন একজন মানুষের লগে বন্ধুত্ব নবী কে করলা রে ভাই যার শানো বিশ্ব নবী ঘোষণা করেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর হযরতে আবু বকরের মতো মানুষের বিশ্ব নবী বন্ধু বানাইলা রে ভাই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের মতো মানুষের তারকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া বিশ্ব নবী কি ঘোষণা করলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার চেহারা বায় তাকাইতে বোঝা যায় খেয়ে যেন আপনার জমিনে কষ্ট দিছে অথবা আপনার ভিতরে কত বড় শীতল নাকি শুরু হয়েছে অথবা আপনার উপরে কি যেন দায়িত্ব পড়ে গেছে গিয়া একটা বার্তা যদি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি যদি আমার একটা বার হইতা আমি আবু বকর আপনার বন্ধু হিসাবে মানিয়া নিমু সুবহানাল্লাহ আবার নবী ফরমানতে বন্ধু আবু বকর এতদিন আমার লগে চলাফেরা করছো তুমি তো আমারে বুঝতে পারতাই আল্লাহ আমারে নবী হিসাবে তুমি ঘোষণা করছো সুবহানাল্লাহ হযরত আবু বকর ফরমান ইয়া রাসূলুল্লাহ বাইল্যকাল থেকে আপনার লগে বন্ধুত্ব করে এত বড় হইলাম আপনারা চিনতে আমার বাকি রয় নাই আপনার মতো মানুষের ব্যবহার আখলাক জীবনে আমি কষ্ট পাই নাই আপনি যতটুকু হইবা হকুয়ার না হকুয়া আমি আবু বকর আপনার নবী মানিয়া ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এজন্য বিশ্ব নবী বলেন যুবক হলে এমন মানুষের বন্ধু বানাও এমন মানুষের লগে সম্পর্ক করিয়া তুলো যে মানুষের লগে চলাফেরা করলে আল্লাহ চিনা যায় যে মানুষের লগে উঠা বসা করলে নবী চিনা যায় যে মানুষের লগে কথাবার্তা করলে তিলাওয়াতের কথা স্মরণ হয়ে যায় আল্লাহর জাহান্নামের কথা স্মরণ হয় মউতের আযাবের কথা স্মরণ হয়ে যায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওলা মানুষের লগে বন্ধুত্ব লাগাও ওলা মানুষের লগে তুমি মহব্বত লাগাও যে মানুষে কিয়ামতের ময়দানে যখন জান্নাত যাইব তোমার না ফালায়া তোমারে তোয়া একলা জান্নাত যাইতো না সুবহানাল্লাহ আমরা বন্ধুত্ব খাল লগে আমরা মহব্বত খাল লগে দেখে নামাজ জানে না রোজা জানে না কুবাইয়া পেশাব করে ওগুর লগে আমরা বন্ধুত্ব ওগুর লগে আমরা উঠা বসা অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন মানুষের লগে বন্ধুত্ব করলা আবু বকর এমন একজন মানুষের লগে বন্ধুত্ব করলা যার দুনিয়ার জীবন ধন্য আখিরাতের জীবন ধন্য সুবহানাল্লাহ তাহলে মানুষের লগে উঠা বসা করো ওলা মানুষের লগে চলাফেরা করো কুয়া আর শিক্ষিত মানুষের লগে চলাফেরা করলে আখলাক ঠিক হয় না শিক্ষিত মানুষের লগে চলাফেরা করলে ব্যবহার ঠিক হয় না আপনি চরিত্রবান বিশ্ব নবীর সুন্নত মাননেওয়ালা মানুষের লগে চলাফেরা করো কুয়া আমার দুস্থ হল আমার বুজুর্গ হল শুরু হয়ে গেল নবুয়তের দাওয়াত একদিকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে মক্কাতুল মুকাররমায় খবর পাইয়া দুশমনী করা শুরু করলা সর্বপ্রথম নবী চাচা আবু লাহাব আবু জেহেল তাকি লয়া মক্কার বড় বড় নেতা হলে নবীর বিরোধিতা করা শুরু করলা নাউযু বিল্লাহ বিশ্ব নবী লুকাইয়া নামাজ পড়েন দেওয়াই লুকাইয়া নিজে তিলাওয়াত করেন লুকাইয়া সাহাবী করে কলিমার তালকিন দেন আর সাহাবায়ে কেরাম করে ঘোষণা করিয়া দিলেন তুমি তাই প্রকাশ্যে নামাজ পড়িও না দিনের দাওয়াত দিও না যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালত তাকিয়া যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যের কথা ঘোষণা হয় নাই সুবহানাল্লাহ হে বুড়ি বাইলের মুসলমান বিশ্ব নবী 63 বছর জিন্দেগি পাইলেন রে ভাই জন্মের বাদ তাকিয়া বাবার চেহারা পর্যন্ত দেখতে পারেন নাই জন্মের আগে বাবা জমিন থেকে চলে গেলেন এত কষ্ট করিয়া মদিনাতুল মুনাওয়ারাত নাই মক্কাতুল মুকাররমাত বাইল্যকালে ছোট্ট ছোট্ট বাচ্চা যখন মাঠে খেলা যায় খেলা যাওয়ার লগে লগে সন্ধ্যা হওয়ার লগে লগে হযরতে আমিনা বলেন সন্ধ্যা হয়ে গেল আমার বাচ্চাটা এখন পর্যন্ত বাড়ির মধ্যে আসে নাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 6 বছরের বাচ্চা মাঠের মধ্যে খেলার আওয়াজ দেওয়ার লগে লগে সন্ধ্যা হওয়ার লগে লগে বাচ্চা হকলরে বাবা গুলো লইয়া মা গুলো লইয়া বাড়ির মধ্যে লইয়া যায় বিশ্ব নবী সপুর পানি ফালাইনা আসমানের দিকে তাকায় আর আব্বু আব্বু হইয়া চিৎকার দেন সুবহানাল্লাহ সপুর পানি ফালাইয়া শুধু বাবা বাবা হইয়া যখন চিৎকার দেন পৃথিবীর কোন মানুষে বাপ নামক জবাব দিল না নাউযু বিল্লাহ হযরতে আমিনা সন্ধ্যা বাদে গেলা গিয়া দেখলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশুকালে খান্দাখাটি খতরা জিকার করলা বাবা তুমি এত রাত বাড়ির মধ্যে যাও না এখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করেন মা
একসাথে সারা মানুষ আমরা মাঠের মধ্যে খেলা তাইলাম। সারা পাইয়া খেলার সাথে করে তার বাবা কুলো লইয়া বাড়িতে লইয়া গেল, তার মায়ের খোবালো চুমা খাইয়া আঞ্জা করি ধরিয়া বাড়িতে লইয়া গেল। আমি আব্দুল্লাহর পা মুহাম্মদে বাবা বাবা হইয়া আব্বু আব্বু হইয়া গোটা মাঠের মধ্যে চক্কর খাটিলাম। আমি আব্দুল্লাহর পা মুহাম্মদ রেখেও জবাব দিল না। নাউযুবিল্লাহ। আমি নাই লগে লগে রে ভাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আঞ্জা করি ধরিয়া খোবালোর মধ্যে চুমা খায়া বুকুর মধ্যে আঞ্জা করিয়া ধরিয়া কইন বাবা কিয়ামত পর্যন্ত যদি তুমি বাবা বাবা হইয়া জমিন ডাক দিলাও, তোমার বাবা জীবনে তোমারে জবাব দিতা নাই। নাউযুবিল্লাহ। এত কষ্ট করিয়া রে ভাই বড় হইয়া নবীজি 40 পর্যন্ত পার হইলা। 40 পারনির লগে লগে নবুয়তি প্রাপ্ত হলেন। বেঈমান মুরতাদ যখন নবীজি বিরোধিতা করা শুরু করলা রে ভাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন জীবন পাইলা রে ভাই, মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমাত বাড়িতে তাকিয়া টিয়া গেলে মানুষে ফাতর দিইটায় পালি দিয়া এটা এতটু পর্যন্ত দে। বিশ্ব নবী পিছনে পর্যন্ত তাকান নাই, নিজের খানদানের মানুষে পর্যন্ত বর্তোয়া দেওয়া শুরু করলো, নিজের খানদানের মানুষে ফাতর দিইটানি শুরু করলো। গড় আয়া পর্যন্ত বিশ্ব নবী শান্তি ভান নাই। সারা মানুষে কি কথা শুরু করলা, ও আব্দুল্লাহর পা মুহাম্মদ তোমারে কইয়ার তোমার নয়া ধর্মের কথা বাদ দিয়া বাপ দাদার ধর্ম যদি তুমি থাকো, তোমারে আমরা সমাজে তোমারে আমরা ঐক্যবদ্ধ হইয়া তোমারে সাপোর্ট করমু। নাউযুবিল্লাহ। আরে ভাই শুধু এখানে শেষ নয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিনের দাওয়াত দেওয়ার কারণে মক্কাতুল মুকাররমার বেঈমান হলে নবীজির রাওয়াই বাজারের মধ্যে বয়কট করলো, নবীজির মসজিদে আপনার বিভিন্ন প্রতিষ্ঠানও বয়কট করলো। এমন এক পাহাড়ের সিফার মধ্যে নবীজির ঢুকাইয়া সাহাবায়ে কেরাম করে ঢুকাইয়া রাখিয়া 3 বছর পর্যন্ত ঘোষণা করিয়া দিলা, যতক্ষণ পর্যন্ত ই শারক বিশেষ হইছে না ততক্ষণ পর্যন্ত এরার লগে কেউ মাতি পায় না, মাত কথা করিও না, এরার লগে কেউ বেচা কিনা করিও না, কিচ্ছু বেচিও না, কিচ্ছু খরিদ করিও না, এরার একটা কি কেউ কিচ্ছু আনিও না, কেউ কিচ্ছু দিও না। যদি দিলাও তোমাদের কেউ সমাজ থেকে বয়কট করমু। নাউযুবিল্লাহ। তাফসীরে আপনার সিরাতে ইবনে হিশামের মধ্যে লেখা রে ভাই 3 বছর এই গুহার মধ্যে যখন তাকত সাহাবায়ে কেরাম ওগুলোর গরো নাই খানি বাচ্চা ওখলে বাবা বাবা হইয়া পেটের খিদার জ্বালা যন্ত্রণায় হাউ মাউ হইয়া কান্দা শুরু করেন। সাহাবায়ে কেরাম ওখলে নবীজির দ্বারে গিয়া ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, যে বাইনা যে স্মারক পত্রটা লেখিয়া তৈছিলা সত্য চুক্তি পত্রটা ওটা শেষ হয়ে গেছে নি, একটা বার্তা হাকুয়া নবীজি জিকার করেন দে সাহাবী হল কোন কারণে তুমি আমার এই কথা খানটা জিকার করডায়। সাহাবায়ে কেরাম গাছে কুরবানি ফালাই, ইয়া রাসূলুল্লাহ 3 বছর থেকে এক জায়গার মধ্যে আমরা বন্ধ আছি, কোন মানুষে আমরা খাইবার কিচ্ছু দেয় না, আমরা খাস থাকি কোন মানুষে বিকৃত করে না। ও নবী আমার বাচ্চা হলে খান্দিতরা পেট্রোল খিতা চালা যাতে ভাতরা না, আমার মায়ে খাইতা করি পেট্রোল খিতা চালা যাতে ভাতরা না। নবী একটা বার্তা কোন লাইন আপনি আমরা দিয়া দেখুয়া যাতে আমরা সন্তানে পেট ভরিয়া খাইতে পারে। সুবহানাল্লাহ। আরে বুড়ি বাইলের মুসলমান পেট ভরিয়া খারায়, রাত্রে এসার নমাজ তুইয়াও পেট ভরিয়া খাইয়া ঘুমায়, কিন্তু বিশ্বনবীর এমন জীবন গেছে রাই কোনদিন বিশ্বনবী খাজুর পর্যন্ত খাইবার মতো রাত্রিবেলা এক টুকরা খাজুর পর্যন্ত খাইতে পান নাই। সুবহানাল্লাহ। এরপরে কুরবানি ফালাইয়া এশার নামাজ পড়িয়া হাজত পড়িয়া তাহাজ্জুদের নামাজ দাঁড়াইয়া বিশ্বনবী এসে কুরবানি ফালাইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার উম্মত হলাইবা, ইতারে কোনদিন আপনি কষ্ট দিও না। ও আল্লাহ, আমি নবী তোমারে কইয়ার আমি খাইতে পাই আর না পাই, আমার পেটের মধ্যে তাকুক আর না তাকুক, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত হল ধরুন আগমন করবা, ইতারে আপনি উপাস মারিও না। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাওয়াই কোনদিন খাতুর পর্যন্ত মুখ দিতে পারতা না, শুধু ফালি খায়া রাত্রিবেলা রাত্রি যাপন করতা। সাহাবায়ে কেরাম যখন নবীজির কাছে আইলে আয়া যদি কোনো কিছু কুগায় হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইতো, সাহাবায়ে কেরাম বল তোমরা আমার মাফ করিয়া দিও, তোমাদের কথা রক্ষা করতে পারি নাই, তোমরা হয়তো একদিন খালি না থাকার কারণে আমার কাছে সওয়াল করদায়, আমি নবী 7 দিন থাকি এখন পর্যন্ত কিচ্ছু খাই নাই। সুবহানাল্লাহ। এরপরে উম্মতের একটা সেকেন্ডের জন্য বলেন নাই রাওয়াই, উম্মতের একটা সেকেন্ডের জন্য বদুয়া দেন নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
23 বছর জিন্দেগির মধ্যে নবুয়তির 23 বছর জিন্দেগির মধ্যে 13 বছরের জিন্দেগি ফাইলা মক্কাতুল মুকাররমা এর মধ্যে তায়েফের মধ্যে চলে গেলেন তায়েফের নবী লোকিয়া যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলা রে ভাই তায়েফের বেঈমানকে খাটা পাথর বেলেটের মতো তার পাথর দিয়া বিশ্ব নবীর মাথা মুবারক তাকি লইয়া গোটা শরীর পর্যন্ত আঘাত করা শুরু করলা রে ভাই গোটা শরীর তাকিয়া রক্ত মুবারক বাইতে বাইতে গিয়া এক পর্যায়ে সেন্সলেস হয়ে গেলেন বিশ্ব নবী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন এখন আউযুবিল্লাহ একবার বেহুশ হইলা দুইবার হুশ হইল তিন নাম্বার বেহুশ হইলা তিনবার নবীজি জমিন হুশ হইলা নবীজির লগে যে সাহাবী সফর সঙ্গী আসলা ও সাহাবী মক্কা আপনার তায়েফের মানুষের সামনে কেন হাজিরিয়া হবেন তায়েফের মানুষ আবার নবীরে আর তোমরা আঘাত করিও না আর আমার নবী বড় এতিম তোমরা যে নবীর আঘাত ঘটায় তোমরা যে নবীর শরীর থেকে রক্ত পর্যন্ত মাটির ফালানি লোহারায় এই নবী আব্বা হইয়া বিচার দেওয়ার জায়গা জমিন পর্যন্ত নাই এই নবী মা খাইয়া বিচার দেওয়ার জায়গা পর্যন্ত জমিন নাই এই নবীর শরীর খানো তোমরা আঘাত করিও না কারণ এই নবীরে হসপিটাল লইয়া জানেওয়ালা মা নামক বস্তুটা আর বাবা নামক বস্তুটা জমিন নাই নাউযুবিল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আডওয়াই বেহুশ হইয়া যখন হুশ হইল ও সময় খানো জিবরাইল আমিন আয়া ফরমাইল নবী আল্লাহ আমারে ফাটাইয়া দিছেন যদি আপনি একটা মার বদদুয়া দিলেন গোটা তায়েফের মানুষরে তায়েফের পার দিয়া চাপা মারিয়া গোটা তায়েফের মানুষরে জমিন হত্যা করতাম নাউযুবিল্লাহ বিশ্বনবী বসাত থাকি দাঁড়ায়া দয়াখানাত আল্লাহর আকাশের দিকে তাকায়া বিশ্বনবী আল্লাহর আদালতের মধ্যে দোয়া করেন আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আয় মওলায়ে কারীম আমার উম্মতে আমারে চিনতে পারে নাই আমার উম্মতে আমারে বুঝতে পারে নাই এই জন্য আমার উম্মতে আমারে বড় জবর আঘাত করছেন আমার উম্মতে আমারে বড় জবর জমিনের মধ্যে কষ্ট দিছেন আল্লাহ আমার উম্মতর লাগি তোমার কাছে দোয়া করিয়ার আপনি তারে মাফ করিয়া দেন সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সবাই দিবেন জিলা ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 13 বছর জিন্দেগি মক্কাতুল মুকাররমাত নবী যে খাটাইলা মক্কার বেঈমান হকলে যখন আঘাত আর নির্যাতন করা শুরু করলা রে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দুশমন আবু জেহেলে নবীজিরে মারবার লাগি রাস্তাত গর্ত করলো গর্ত খনন করিয়া ঘোষণা দিয়া দিল খবর দিল আমার বাতিজা আব্দুল্লাহর ফা মুহাম্মদ রেখে আমি বড় বেমার বড় অসুস্থ আমার দেখবার লাগি জমিন আইতা গর্ত করিয়া গর্তর উপরে সামান্য খাটা দিয়া জাবা দিয়া তৈ দিল রাই জাবড়া গুলা ডালিয়া রাখি দিল যাহাতে পথচারী মানুষে বুঝতে না পারে কেন গর্ত নাই বিশ্বনবীর আনা দিয়ে দিলেন বাজার তাকি বেমারি দেখা সুন্নত মনে করিয়া বিশ্বনবী খাতিরের মশালায়া নিজের চাচা আবু তালিব আবু জেহেল দেখা দিল রাই যাইতে সময় আল্লাহ জিবরাইলকে পাঠাই যাও আবু জেহেলে দুকাবাজি করি আমার বন্ধুরে তার বাড়িতে লইয়া যান রাস্তা যেমন গর্ত করছে যদি আমার নবী গর্তের মধ্যে পড়ে যায় আমি আল্লাহ বরদাস্ত করতে পারতাম না সুবহানাল্লাহ বিশ্বনবী চলে গেলেন যেই মাত্র গর্তের মধ্যে বিশ্বনবীর কদম মুবারক পড়তো রে ভাই ওই সময় জিবরাইল আমিনের ডানাও খান গর্তের উপরে রাখলা নবী যে জিবরাইল আমিনের মুখে দিয়ে তাকায়া সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করো জিবরাইল আলাইহিস সালাম হঠাৎ তুমি আমার সামনে কেন পদার্পণ করলাই জিবরাইল আমিনের জবাব দিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে বেঈমানদের তুমি দেখা করার যায় যে দুকাবারদের দেখা করার যায় ইগু তো আসলে বেমার নাই ইগে ও জায়গার মধ্যে গর্ত করছে আপনারে ফালাইয়া মারবার লাগিয়া আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই এই জন্য আমারে ফাটাইয়া দিছেন গর্ত পার করিয়া দিতাম সুবহানাল্লাহ
কষ্ট করিয়া এত নির্যাতন সহ্য করিয়া মোকাবিলার উপরে মোকাবিলা করিয়া দিন প্রতিষ্ঠা করছেন জমিন আর ও দিন লইয়া উম্মতে জমিন তামসা করের হও ঠিক কিনা ভাই জুড়ে হও ঠিক কিনা আজ আমার মুসলমান ভাইয়াইতে টকি লাগাইয়া জুব্বা লাগাইয়া দাড়ি লাগাইয়া নাটক বানার নবীর সুন্নতের বিরোধিতা করিয়া মুসলমানের ভাইতে জমিন নাটক বানাইতে কথাটা রং না রাখবাই বলেন এত কষ্ট করিয়া এত নির্যাতন সহ্য করিয়া পরিস্থিতির উপরে মোকাবেলা করিয়া এতিম একজন মানুষের জমিন দিন প্রতিষ্ঠা করিয়া মাসাজিদ মাদারিস কাইমার দান করিয়া গেলা এটাই পাঞ্জাবি টকি জুব্বা লাগাইয়া নাটক বানাইবে তারা সাইজ করবাই ইনশাআল্লাহ ও ইনশাআল্লাহ সাইজ করিয়া আরে ও সমাজ ইলা মুসলমানের ফুয়া আছে তার ফুলি নাটক বানায় আলার বেহায়া কুলাঙ্গা লুচ্চা মার্কা লুচ্চা শরম নাই হায়া নাই সমাজ নিজের ফুরি লইয়া নাটক বানারে শরম করলো না ওগুলো তো মহল্লাত মানুষের লিয়া খাইতরা ইকে তার বেটি লিয়া নাটক বানায় এগুলো লিয়া তো মানুষের মহল্লাত খাইতরা ইতার তো সূত্রার ডাল আমি মসজিদের সামনে লেখটা করে বেরিয়ে দরকার আসলো বেজার হইছে আমি তো বলাই কুমাতিয়া বহুত বড়াইতে হতা হতকে গালিতরাও করিস আমারে গাইলা কি দশ সুন্দর রবি যে তো ফিটা খাইছে তো ফিটা হইছে গালিয়া কি আমরা করবা আমি তো দিনের খাতিরে এই সমাজগুলা বেটায় তার ফুলিয়া নাটক বানানো আছে না মুসলমানের ফুয়াই এত না খেলে হইতাম নি আগে কিন্তু বরাকবলি দিতে আসলো বেজারিও না ওদের গতবার করোনা এর আগের বছর আমি বেঙ্গলুরিয়া মাতিছিলাম বেঙ্গলুরুর বাইয়াইতে বহুতে গালিছে আমার বলে তোকে আমার গালিছে কিন্তু হাতপুলি হেদা লাগিয়ে আসো বহুত কি অ্যাক্সিডেন্টে মরছই বহুত গু হানিত ডুবিয়া মরছই বহুত করে আল্লাহ হেদা লাগে বিচার তৈয়ার আছে আমি কিন্তু করে জবাব দিছি কিন্তু আগে বরাকবলির পয়েন্ট এটা করছেন না এটা আমি 100% হইয়া হো আপনারা আগে বরাকবলির পয়েন্ট ওটা জানতালি যেই মাত্র মেঘালয় আইকাওয়ালা বাস দিছে আর বরাকবলির পয়েন্ট বেঙ্গলুরু চেন্নাই মুম্বাই দুবাই কুয়েত গিয়া উঠিছেন ওটা হিকিছেন হিনো গিয়া দেখছেন মুসলমান নামক মুনাফিক শাহরুখ খান এগু আছে মুসলমান নামক কুলাঙ্গার এগু আছে সলমান খান ওকে তার ফুরি লইয়া তার বেটি লইয়া তার ফুয়া লইয়া নাটক বানায় আমার ফুয়া আমার ভাই কথা হলো আমার বই লিখে হলো হিকেন হিকে তাই ওলা হয়ে গেছে যে শরম নাই ইতার হায়া নাই এলাকি ইতা যদি কোনো মহল্লাত তা কইলো তারে সূত্রার ডাল হইবা তো আতনারে ভাই ধরাও ফেলে সূত্রা হইবা তো বালা করি লেংটা করিয়া সূত্রার ডাল বালা করি বাইরে ও ঠিক আছে এসরা সমাজ ঠিক করতে পারতাই না নবীজি যখন জানতে পারছেন না জিহাদের ঘোষণা দিছেন যখন কষ্ট করতে 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 সহ্য করতে পারছেন না তখন কি ঘোষণা দিছেন বলেন কি আর জিহাদ এলাকি আমি আমার হিন্দু ভাইয়ের লোকে জিহাদ করার প্রয়োজন এখন না এখন আমার মুসলমানের উপর ঠিক করতে গিয়া ইতার শরীরে সূত্রার ডাল ব্যবহার করা ফরজ হয়ে গেছে গিয়া হলিতা এখন পাঞ্জাবি লাগাই নাটক বানা ওদের গিয়ে হইলো বাঘ নাই ভালো বেপরে আগে ভাগালো তবে না উঠে সুন্দা বড়ি উঠে গফদে বাঙ্গালে আটে রাঙ্গালে গানে গু গাইতে পারে না ভিডিও গু করলো আর ভাই টুটো খান্ডার এক ঠুন্ডার গুড় ঠুন্ডা আর কিছু পারস না নাকি সমাজ ঠিক করতে হইলে এই পজিশন আসলে কোয়া প্রতি মহল্লার সেক্রেটারি প্রেসিডেন্টের খেদমত আরো করিয়া লাগবে ইলা কোন কুলঙ্গার যদি তাকে নবীজির সুন্নতি দাড়ি লাগাইয়া নবীজির সুন্নতি পাগড়ি লাগাইয়া নবীজির সুন্নতি পাঞ্জাবি লাগাইয়া ইলা নাটকের মঞ্চ যদি কোনো গুফাও ওগু ট্রেন গুফরে দি দিয়া আর হল্লা তলে দিয়ে সূত্রটাল দিবে যাও আর তাই না খেলা নাই বাক্কা পয়সা নাই যদি মসজিদ থাকি তা হইলে আমার মসজিদ লস হয়ে দিব হ্যাঁ আমরা তো তাও চাই আমরা সমাজের নেতা বানাই দুনিয়ার সবচাইতে বড় সুদখোর ঘুরে আমরা সমাজের নেতা বানাই দুনিয়ার সবচাইতে মুনাফিক ঘুরে আমরা সমাজের নেতা বানাই সবচাইতে বেশি দেখে উপায় মুঠে ঘুরে ওয়াইস্তাকিয়া 1 ডিসেম্বর আমি নীলবাগান প্রোগ্রামে গেলাম বাজার মাদ্রাসা আমার লগে হাবিব সাহেব এখন আসলে আমার ড্রাইভার আছে জিজ্ঞাসা করবা রাত 2টার সময় আমি লামডিং গিয়ে এক হোটেল রোডের দ্বারা বললাইও চা খাওয়া লাগছি গরম তো আস্তে রাত তো ঘুমা দেখলাম মুসলমানের সাইজ হয় ও আমার শিলচারর দেখার নাম বলতে না তারা একটু আমি খুব ভালো ছিলি দেখতে আমি যাবি তো খালা বেগড়া হিগুন যে সুন্দর স্মার্ট বিউটিফুল ভেরি নাইস সো সুজ ওটা হতা বেং বাতু হগলতা ইন্তরে আছে ও গুনতে বইয়া এক হোটেলে মত হইতে রে বাবাই দেখতে জন্নতি লাগে ইগুন ভাই এক কালাম বিসামাতিন আল্লাহর কসম হইয়া বড় আফসোস লাগছে আমার ড্রাইভারটা মুসি গাড়ি গুড়া চলার সার দরকার নাই আবার ওগুলো আমার সমাজের নেতা
তারা বুড়ে আবার সমাজে শান্তি দিলাইতা যে গুনতে রাত 12টা তাহাজ্জুদের রক্ত আল্লাহ ডাকিতে হালবিন সাইলিন হালমিন মুস্তাগফিরিন আর হেওনটা কি বুড়ি টিপ দেখাইয়া কর তোমার তা তো আমি মত হইয়া তাও দিলাই তো চিন্তা হই লাগি বেজার হইবা না খাসা শব্দ এখন করছি আল্লাহ তো আস্তে মাফতি বাবা আর মাতিয়ার শুধু জ্বালায় জড়িয়া মাতিয়ার সমাজ বদলাই কিয়ামত আইদিস এই সমাজে এখন কিয়ামত একদম সন্নিকটে ভাই লাগে সমাজ বদলাও মেসা বকল আমারে গাইলাও তুমি সারাদিন গাইলাও আমি তোমার কোনো গালিতে একদম মাইন করি না মগর তুমি যেন ইমামতি করলে মিম্বর বই আগে সমাজ বদলাইবার চিন্তা করো তুমি যেন মাদ্রাসার হেড পোস্ট বইলে আগে সমাজ বদলাইবার চিন্তা করো এতে জাবির সাইডে দাওয়াত দিও না কোনো অসুবিধা নেই আল্লাহ তো আস্তে সমাজ বদলাই ও যুবক ভাই একটা বার চিন্তা করিস মরার বাদে কি অবস্থা তোর লগু কিওর মেসাবর দোয়া বেটা তো বিজয় না মেসাবর দোয়া যে মুল্লা দোয়া করে তার দোয়া কবুল না ঠিক আছে না টিফিন খাই সুদ করো ইমাম সাহেব টিফিন খাইতে মত করো তান দোয়া কেমনে কবুল তোমার লাইফ তোমার জীবন তুমি ঠিক করো বেজা আল্লাহ ওয়াস্তে বেজা বহুত কষ্ট করিয়া নবীকে দিন প্রতিষ্ঠা হচ্ছে বহুত কষ্ট করছে বহুত জীবনের বিনিময়ে দিন প্রতিষ্ঠা হইছে বহুত কুরবানির বিনিময়ে দিন প্রতিষ্ঠা হইছে এই ভারতের জমিন ৫৭,৬০০ লক্ষ উলামায়ে কেরাম হল ৬০০ উলামায়ে কেরাম হলে জীবন দিয়া ভারতের জমিন দিন প্রতিষ্ঠা হইয়া গেছে আজ আমরা তারা রক্ত লগে বেঈমানি করিয়া তারা জীবন লগে গাদ্দারি করিয়া আল্লাহ আমরা সারিয়া দিলাইব এমনি আল্লাহ মসজিদে বুলডোজার লাগানি লোয়াননি এমনি আল্লাহ মাদ্রাসা বুলডোজার লাগানি লোয়াননি এই উলামায়ে কেরাম হল রক্তের বিনিময়ে আমরা দিতে পারি না উলামায়ে কেরাম হল রক্তের বিনিময়ে দিতে পারি না করি আজ আল্লাহ আমরা হেজা লাগা বুলডোজার আল্লাহ আমরা মাফ দেব দূরে খাওয়া আমিন আল্লাহ আমরা মাফ দেব দূরে খাওয়া আমিন হেজা লাগা বেজার ও ভাই হিন্দু রাজনীতিবিদ কেউ তাহলে আল্লাহ আমার জমাই করি আমি খেয়ে টার্গেট করি মারছি না কিন্তু আফসোস লাগে আমার যুবক ভাইয়া এই তারিখ কীর্তি দেখার মধ্যে সহ্য হয় না আপনি জানেন না এখন ওয়াদ মানুষ কজন ২,৫০০ বা ২,০০০ উঠায় না আপনার টুর্নামেন্টের ফিল্ডে হোক না ফোর লাইনে তারা কতটা আছে যাই মুসলমানের ফাইতে হাফ প্যান্ট লাগাইয়া রাত ২:৩০ ৩টা পর্যন্ত টুর্নামেন্ট খেলাইতা ই পিন্ডাল অত লাইট নাই অত পাওয়ারি লাইট নাই তারা টুর্নামেন্টের ফিল্ডে যত লাইট হয়ে বাকি আছে যাই মিশামাতি নামে কথাটা কই কোন মিশামাতিছেন এই মুসলমানের ফুয়ার মা নাই বাপ নাই এই মুসলমানের ফুয়ার কি ফজরের নামাজ ফরজ হয় নাই আমরা যাই ও গতদিন আমি দলেশ্বর চিপর সঙ্গ লই আমি হাইলাহাদিতে এক প্রোগ্রাম আইতে সময় আমার লগে আমার এই ড্রাইভার আসলো না আরেক ড্রাইভার চিপর সাঙ্গনটা কি লইয়া অসাইটর বাগমানা অসাইটর লাস্টের হমাতার পয়েন্টটা কি লইয়া জানকি বাজার সারিয়া চিপর সাঙ্গন পর্যন্ত ক্রস করছে দামি দামি গাড়ি লাইন ধরি থোয়া আর নিচে মুসলমানের ফুয়াইতে টুর্নামেন্ট খেলাইতে রাত্রে 12:30 বাজে হইন আপনি নবীর সুন্নত হইল আয়েশার নামাজ পড়িয়া যত তাড়াতাড়ি পারেন সুন্নতি তরিকা ঘুমানো আর ফজর তো উঠিয়া আপনি ফজর নামাজ পড়া যে উম্মতে 12:30 পর্যন্ত হাঁটুবার করিয়া টুর্নামেন্ট খেলা আর লোকে বরাবর কিছু নেতা হলে ইতারে বড় বড় অ্যামাউন্ট হল দিয়া হেল্প পত্রা বড় বড় টাকা আপনি জানেন না ও নেতা বেজান আসল তো যাই ইয়া কইব মাদ্রাসার লাগি টাকা 2 লাখ দিতে কইব ইতা ফান এখনো আসে নাই আর আপনি কি কইবা স্যার আঙ্গর তো এখানে টুর্নামেন্ট খেলা হইতো যুবক হলে কইছেন আঙ্গর 1 লাখ টাকা দিতা ওকে ওকে নিয়ে যান কোনো অসুবিধা না আমি দিয়ে দিব বলে কিন্তু কথা আরেকটা আছে আঙ্গর কথাটা আমার আঙ্গর নামটা কেন প্রধান অতিথি হয় টুন্ডার গুলো তোমরা নেতা বানাই আমরা বিরোধী বলছি আর কিচ্ছু না তোমরা নেতা বানাই আমরা বিরোধী বলছি লাগে বেজারিও না কেউ যদি নেতা হলো আন্ডারে কেউ তাকে আমার উপরে কেউ বেজারিও না আমি কিন্তু কেউরে সারিয়া দিয়া মাতি না আর আমার নেতা হলো দরকার না আর আমার জীবনের দর্শনী কোনো রাজনীতির মাঠে দর্শন আমার দুঃখ কোনো আয় যে বিশ্ব নবী ৬৩ বছরের মাঝে একটা দিন বালা হরি ঘুমাইছেন না উলামা আপনার বিচার করে একদিনও শান্তিতে ঘুমাইছেন না আপনি কিন্তু ঘুমাইছেন বিশ্ব নবী ৬৩ বছরের জিন্দেগি ১৩ বছরের জিন্দেগি মক্কাতুল মুকাররমাত ফাইলা আবু জেহেল যখন দাওয়াত দিল নবী চলে গেলেন নবী গিয়া দেখলা আবু লহব আবু জেহেল বালা খাজরুল মুসা তুই আবু জেহেল চিন্তার মধ্যে পড়ে গেল দারে গাতো হত্যা করবার লাগি আমি ঘাত কুদিলাম ই মুহাম্মদ আব্দুল্লাহর ফা মুহাম্মদ আমার বাড়ির মধ্যে কেমনে আইলা ও আবু জেহেল দে ভাই বিকাল বেলা ঘর থেকে বাড়িয়া যাইতে নিজের গাতো নিজে ফড়ি গেল নাউযুবিল্লাহ লাগে আমরা সিলেটি এক প্রবাদ আছে যে আল্লাহ কি কুফ করে হে কুফ পড়ি মারো না মাতো না এইগুলো জানো নি সারা ওইটা জানা লাগে সিল্লোক না জানলে আর সিল্লোক তো জানাও
আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আবু জেহেল কুফার মধ্যে পড়ে গেল উনার যত সামসা হল আসলা সামসা বুঝুন তো নেতা হল ইয়াল্লে আসামি সামসা এখান দিয়ে সেলফি উবার আমি জিজ্ঞার করি নেতার লোকে আপনি ফটো তুললে কিনা আপনি নেতা হইবেন নেতার লোকে আপনি ফটো তুললে আপনি নেতা না সামসা হ্যাঁ নেতা তো নেতার পজিশন আমার দুস্থ হল আমার বুজুর্গ হল তার যত সামসাইন আসলা সমস্ত সামসাইনতে রশি দেন রশি যত লম্বা ফাটাই দেখা যায় হাত বাট্টি হয়ে গেছে গিয়া বেটায় মুরত কি চিল্লায় আর কুদাম দে কি বে এই বুড়ি বাইল বাজারের কি লম্বা রশি নাই যত লম্বা রশি দেন দেখা যায় আদাত বাট্টি আরো যত লম্বা রশি দেন দেখা যায় আদাত বাট্টি বিকাল হওয়ার পরে আবু জেহেলে কইল আর হইতো না বুঝি লাইছি ইনো যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর ফা মুহাম্মদ আমারে তুলছই না অতক্ষণ দুনিয়ার সারা ফাঁকা আমার গাতো তোমরা ছাড়ি দিলেও আমি আবু জেহেলে ফাঁকাত ধরার সময় সুযোগ পাইতাম না এখন আলহামদুলিল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন খবর দেওয়া হইল নবী দি আইলা আয়া আল্লাহ আবু জেহেল রে কইলা রে তুমি যদি ঈমান আনি নাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে যদি এক নবী বলিয়া স্বীকার করি না আমার আল্লাহরে যদি এক আল্লাহ বলিয়া তোমাদের মধ্যে বিশ্বাস করো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমারে খয়ার আমার দস্তে নবুয়ত রাত দিয়া তোমারে উঠাইমু সুবহানাল্লাহ মানলো মুনাফিকতে মানছে কইছে যে একদম 100% খালি উঠাইবা আর কলিমা পড়িয়া মুসলমান হইছে নবীজি রে ভাই আর ফাঁকা দেওয়া লাগলো না আগে 200 মিটার 300 মিটার ফাঁকা দিলা ফাঁকা গেলা গাল ভাইল না নবীজি নিজের দস্তের নবুয়ত রাত খান সামান্য মুরের মধ্যে ঢুকাইলা রে ভাই আবু জেহেল নবীজির হাতের মধ্যে ধরিয়া লাফ দিয়া গাতর ভার উঠিয়া বেঈমানের বাচ্চাও ঘোষণা দিল আব্দুল্লাহর ফা মুহাম্মদ এতদিন জানতাম তুমি জাদুকর নাই কিন্তু আজকে বুঝ ভাইলাম মক্কার মধ্যে যদি কোনো বড় জাদুকর থাকো একমাত্র তুমি আব্দুল্লাহর ফা মুহাম্মদ এখন আউযুবিল্লাহ ওই তাহলে মুনাফিকর হাসল এটা বেঈমানের উপর বাওতালা দিয়ে উঠা যে আপনারা সামনে দেখবাই মারহাবান আইস্তাকিয়া বেজার হইবা না আমরা বর্তমান আসামের সিএম শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা স্যারে আইস্তাকিয়া 5-6 বছর আগে বদরপুর টাইটেল মাদ্রাসা আয়া সনদপত্র পাইছিলা মেমোরান্ডাম পাইছিলা জানা আছে আর আমরা কিছু মেসা বলে খালি ভাম দিতে খোলা কাজ করাইছিলা ইয়াই তো বেজার হইও না আমি খেরে কিন্তু টার্গেট করি না ফাম দিতে এখানে পুরা খোলা কাজ সরকারি মাদ্রাসা চাকরি দিব কম্পিউটার দিব কিতাব দিব কিতি দিব দিতে এখানে সরকারি মাদ্রাসা বান্ডার তালা দিলে এটা কিন্তু তারা হাসত তো ওটাও এলাকি আপনি ভাম খারাপ এটা বুঝি শুনি দেই আমরা ভামটা বুঝি শুনি দেই না জায়গা মতো দেই যার লাগে আমরা ভাই ও ভাই রাস্তা ভলান্টিয়ার ভাই রাস্তা ক্লিয়ার করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি আপনার সামনে পড়িলাম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সিফাতি এক নাম রহমান আমার সিফাতি আরেক নাম রহিম আমি আল্লাহর সিফাতি নাম দ্বারা হইয়া দিয়া রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আমি আল্লাহ জমিনের মধ্যে কুরআনে কারীম শিক্ষা দিয়া মানব জাতি সৃষ্টি করলাম মুফাসসিরে কেরামগণ বলেন আল্লাহ অত সময় পর্যন্ত জমিনের মধ্যে মানুষ বানাইতো না আপনি অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মানুষ হইতে পারতেন না যতক্ষণ পর্যন্ত আপনার সন্তানকে পরিপূর্ণ কুরআন শিক্ষা দিতে পারেন নাই সুবহানাল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল আপনি যদি আপনার সন্তানকে মানুষ বানাইতে চান আপনার আওলাদকে যদি পরিপূর্ণ মানুষ বানাইতে চান আল্লাহর কালামুল্লাহ শিক্ষা শিক্ষিত বানাওয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করনেওয়ালা বানাই কমসে কম আপনি যখন মারা যাইবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদর লাগি মা বাবার হক আওলাদর লাগি মা বাবার দোয়া 100% কবুল
আর মা বাবার দোয়া আওলাদের হক 100% কবুল হও সুবহানাল্লাহ। আপনি যখন জমিন থেকে বিদায় নিবে রওয়াই দুনিয়ার মেসা বকলে তোমার দারো গিয়া আমি জাবির হুসাইন নাই বাদশাহীর আলিমউদ্দিন সাহেব থেকে লইয়া মেসা বকল তোমার দারো গিয়া দোয়া করবা আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে। মগর তোমার ছেলেটায় গিয়া তোমার মেয়েটায় গিয়া তোমার দারো গিয়া যদি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আপনার ছেলে আর মেয়ে দারো বইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করে সূরা ইখলাস 3 বার পড়িয়া যদি সে কুরবানি ফেলায়া আপনার আমার সন্তান যদি হয় আল্লাহ আমার বাবা মারে আপনার হাওলা করলাম আমি তিলাওয়াত করি আমার মা বাবার লাগি আপনার কাছে দোয়া করলাম আপনি আল্লাহ আমার মা বাবারে আপনি মাফ করিয়া দেন। আওলাদর চকুর পানি চোখ থাকি জমিনে পড়তে দেরি হইব রে ভাই আল্লাহ মা বাবারে মাফ করিয়া দিতে দেরি করতো নাই সুবহানাল্লাহ। লাগি হরুতা তিলাওয়াত করলা ওলা বানাই মানুষ বানাইলো তারে আপনি শিক্ষিত বানা কুয়া ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর কোনো অসুবিধা নাই এটা ইসলামে বাধা দেয় নাই নাও করে নাই কিন্তু আগে ফেলা তিলাওয়াত শিক্ষা কুয়া নামাজ শিক্ষা কুয়া দিনী শিক্ষা শিক্ষিত বানা কুয়া কমসে কম কোরআনে হাফিজ তারে বানা কুয়া কমসে কম কিতাব বানাইতাম ভাই মাতই কোরআনে হাফিজ কিন্তু কোরআনে হাফিজ জানলে ভাই তোমার ঠান্ডা হইয়া কোন যে গেলে সেলওয়ারি কো টাই কি দেয় কোন যে গেলে ভাঞ্জার কো স্টাইল আলো যায় ফেলে ইগো তো টিলার ইগো তো টাইপের কথা না আমরা তো বুতাম দেখা হলো 14টা 12টা 28টা মোটামুটি স্টাইলের উপরে স্টাইল না হাফিজ হইছো বলা মা বাবার সত্তা জারি হিসাবে থাকতা হাফিজ যখন মা বাপরে সোনার মুকুট আল্লাহ কিয়ামতের দিন দিব আর গর্দনা উঁচা করিয়া দিব সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ মানুষ থাকবা কোটি কোটি মানুষ থাকবা লক্ষ নবী হল থাকবা রে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ও কিয়ামতের মাঠে যত হাফিজের মা বাবা হল থাকবা এরারে আল্লাহ গর্দনা উঁচা করিয়া বই করে ভাই গোটা কিয়ামতের মানুষে তার মুখ দেখতে পাইবা সুবহানাল্লাহ। সারা মানুষে কইবা আল্লাহ ই ঠেলাওয়ালা বেটারে পুরি বাইরের মানুষে কত নফরত করলাম কত গিল্লা করলাম ই রিকশাওয়ালা মানুষের কত গিল্লা নফরত করলাম ই মানুষের কত আমরা নফরত আর ইগনোর করলাম আজকে কিয়ামতের মাঠে ইগুর মাথা দুটো দামি মুকুট দেখা যায় ইগুর চেহারা এত সুন্দর দেখা যায় কেন আল্লাহ ঘোষণা করিয়া দিবা ইগে তার ছেলে একটারে মেয়ে একটারে কুরআনুল হাফিজ জমিন বানাইয়া তুই হওয়ার কারণে আমি আল্লাহ তারে এত সম্মান দিলাম সুবহানাল্লাহ। নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম নারে তাকবীর। আজকের জলসার মহামান্য প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা শেখ আলিমউদ্দিন সাহেব আজকের জলসার প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা শেখ আলিমউদ্দিন সাহেব উস্তাদ মুহতারাম আলহাজ হযরত মাওলানা শেখ আলিমউদ্দিন সাহেব আমার দুস্থ হল বুজুর্গ হল আমি আর সময় নিতাম না হুজুর আই গেছই মগর আমি দোয়া করতাম হুজুরে দোয়া করবা হুজুরতে বুয়া তুইয়া মাদ্রাসার লাগে কিছু সওয়াল করমু নবীকে রক্তের বিনিময় জীবনের বিনিময় দিন জিন্দা করছেন আমরা কিছু দন দৌলত দিয়া সর্বপ্রথম 1 কুইন্টাল রড দিবা 10 কুইন্টাল রডের দরকার আমার 1 কুইন্টাল রড দিতে পারবা নিলা কোনো ভাই আসলনি মা কবর তুই আইছেন বাবা কবর তুই উঠিও না আপনার প্রধান অতিথি সাহেব আইছেন একজন ভাই আসলনি 1 কুইন্টাল রড হযরতে বিলালের জীবনের বিনিময়ে দিন জিন্দা করছেন একজন ভাই বাসাইন করে হুজুর আমিও মাদ্রাসা আমার মার মাগফিরাতর লাগি বাপর মাগফিরাতর লাগি 1 কুইন্টাল রড দি মিলা আসলনি কোনো ভাই 1 কুইন্টাল রড কত 1 কুইন্টাল রডের দাম ভাই 6.5 খালি 6,000 টাকা আসেন ইলা কোনো ভাই 1 কুইন্টাল রড দিতে পারবা ইলা একজন ভাই আসেন দিও বাসাই লা ইলাহা ইল্লাল্লাহ হে ভাই 1 কুইন্টাল রড জসিমউদ্দিন সাহেব 1.5 কুইন্টাল মাশাআল্লাহ নারে তাকবীর ওইছে না কম সে কম আওয়াজ খানতা রানীঘাট ব্রিজ দেইতো নারে তাকবীর। জনাব জসিমউদ্দিন সাহেব 1.5 কুইন্টাল রড জনাব জসিমউদ্দিন সাহেব 2 নম্বর ফখরুল আলম নারে তাকবীর জনাব ফখরুল আলম সাহেব 1 কুইন্টাল রড দ্বীন ইসলাম 2 জন ভাইজান 3 নম্বর
মামুন লস্কর না মাহমুদ নারে তাকবীর ইয়া আল্লাহ আপনারা ভাই হেরান হয়ে গেছেন আমি হেরান হইতাম নারে তাকবীর জনাব মাহমুদ হুসাইন সাহেব 1 কুইন্টাল রড জনাব মাহমুদ হুসাইন সাহেব বুড়িবাইল হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসা 3 ভাইলাম 4 নম্বর খেয়ে আসো আল্লাহর বান্দা 1 কুইন্টাল রড দেওয়া নবীর বাগান হানো দাও 4 নম্বর আমার কোন ভাই আসো ও নবীর বাগান দাও রবা ও ভাই নবী যে দিন তুইয়া গেছেন রক্তর বিনিময় দান মুবারকর বিনিময় 4 নম্বর কোন ভাই আসলে আল্লাহ আসতে দাও নবীর লোকে মোহাব্বত লাগারে ভাই আমার ভাই নাম কিটা মানিকুদ্দিন মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর জনাব মানিকুদ্দিন সাহেব 1 কুইন্টাল রড দ্বীন ইসলাম 4 ভাইলাম 5 নম্বর খেয়ে আসই 5 নম্বর আমার কোন ভাই আসো মা কবর বাপ কবর সাইত্রা আজ হাফিজিয়া মাদ্রাসা তো আদর আমার ফুয়া যাইবা আমার লাগি দোয়া করাইবা আলিম কল আইবা আমরা লাগি দোয়া করবা মিটাইর মুসা জন্নত তাকি আইবো আসনি কোন ভাই দেখি আর তুলো সাই খেয়ে আসো 5 নম্বর 1 কুইন্টাল রড দিবাই রওয়া ও ভাই ও গুণ তুইয়া গেলে কিয়ামতের দিন হইবা বিভিন্ন জায়গা অপচয় করবা ফাইতায় না আসনি লা কোন ভাই 5 নম্বর 1 কুইন্টাল রড দিবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আসরি ভাই 5 নম্বর 1 কুইন্টাল রড দেও না ভাই সম্পদর হক আদায় করো আল্লাহ সম্পদ দেয় বাদে জিকার করে সম্পদর হক আদায় করো ফয়েজ আহমদ ভাই 1 কুইন্টাল মাশাআল্লাহ নারে তাকবীর কইয়ার মুরব্বি হলে তকবীর দিলাই না আমার নাম জানো তোরা হরুতা যারা কইয়া আপনারা জানো তো নিছে দৌড়াতে সা খাবাইতা ওই বল একবার দূরে করি কো নারে তাকবীর জনাব ফয়েজ আহমদ সাহেব 1 কুইন্টাল রড দ্বীন ইসলাম ফাস হইছে আরো 5টা কুইন্টাল রড লাগে রেওয়া ওখান তাও খোলা সদকা জারিয়া মুরিয়ালে ওটা হইবা আর কিছু হইতা না দেখুন খাইবা এখন লগে লগে যায় গিয়া ইতোটা হইবা 6 নম্বর খেয়ে আসো কোন ভাই আসল কোন যুবক ভাই কোন মুরব্বি সাহেব আসল নিবরে হুজুর আমি ও মাদ্রাসা হানো সদকা জারিয়া হিসাবে 1 কুইন্টাল রড দিলাম আসল নি কোন ভাই দেখি আর তুলো সাহেব আমরা জীবন দেওয়া লাগেন না রক্ত দেওয়া লাগেন না সামান্য পয়সা দিয়া 1 কুইন্টাল রড দেই না মাত্র 6,500 টাকা আসল কোন ভাই 6 নম্বর 1 কুইন্টাল রড দিখায় ও ভাই না তুলো সাইন আর খেয়ে আসল আমি তো সিরিয়াস না কিন্তু খেয়ে মালদার খেয়ে গরিব খেয়ে দরি হই আমি হইতে পারতাম না আই বছর একবার দাওয়াত দেওয়াইয়া যায় ধনী গরিব হইতে পারতাম না আসল না কোন ভাই 6,000 টাকা দিয়ে 1 কুইন্টাল রড দিবা ও ভাই আমার তোরা মানুষ দেখো আমি দেখলে আমি তাই তোরা দেখি আসল নি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ 1 কুইন্টাল লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর জনাব সুজন আহমদ সাহেব 1 কুইন্টাল রড জনাব সুজন আহমদ সাহেব 1 কুইন্টাল রড হ্যাঁ সোফা পাইলাম না 6 হইছে 7 নম্বর 60 জন মানুষ দেওয়া আমি দোয়া দিলাই প্রধান অতিথি সাহেব নতুইয়া অন না আর আমরা এক সম্পদ আমরা ভাইছি সামনে তারিফ হয় না কদর করিও দোয়া লইও এটা গিয়ালে হইতাই না লাগি হুজুরের হায়াত আল্লাহ বাড়াইয়া দেখ আল্লাহুম্মা আমিন হুজুরতে তইয়া আমি সান্তা করিয়ার আমারে মাফ দিতা হুজুরে কারণ আমি হরু মানুষ হুজুর বড় যদি বদদুয়া দেন আমার জীবন ধ্বংস এরপর খাই দিনের খাতিরে কইয়া 7 নম্বর আসলে কোন ভাই 1 কুইন্টাল রড দিবা 7 নম্বর মাশাআল্লাহ 1 কুইন্টাল রড মাশাআল্লাহ নারে তাকবীর জনাব রুকন আহমদ সাহেব 1 কুইন্টাল রড মাশাআল্লাহ 8 নম্বর খেয়ে আছে 3 জন আগুয়াই গেছে বাবা আগুয়াই গেছে আর খেয়ে আসো ভাই 3 জন ব্যক্তি মরতে মুজাহিদ দাঁড়াও না বলে হুজুর আমার মা বাপ রবিন আসল হায়াত বাড়িতো আমি 1 কুইন্টাল রড নবীজির বাগান হানো দিব ইলা কোন ভাই আসল নি দেখি 8 লোক পাসাই আসলি কোন ভাই 8 নম্বর 1 কুইন্টাল রড দিতা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নাইনি ভাই 8 নম্বর 1 কুইন্টাল রড দেনাওয়ালা কোনো ভাইয়ার নাইনি, আপনার ভলান্টিয়ারের মাধ্যমে ইলাকাও নাইনি। মাদ্রাসা সেক্রেটারি প্রেসিডেন্ট খানারা তো 2 কুইন্টাল 2 জনে দেখো না, হ্যাঁ আপনি 1 কুইন্টাল দিবা মাশাআল্লাহ 1.5 কুইন্টাল তো হবে ওইগুলো 7.5 আর ভাই 8.5 9 হয়ে গেছে। 1 কুইন্টাল নাম কি দা? নূর আহমদ সাহেব। নারে তাকবীর। ওইছে না আপনারা মুদ্রা তাকবীরে শয়তান বড় কৌশল আল্লাহ বেজার হইতরা তাকবীর হইতো জিন্দা যে তাকবীরের উসিলায় মদিনাতুল মুনাওয়ারা থেকে ফতহ মক্কা হরিয়া সাহাবায়ে কেরাম হলে মক্কাতুল মুকাররমা আজাদ ঘোষলা হলো গিয়া নবী গিয়ে তার জীবনের শেষ হজটা ঘোষলা ওলা তাকবীর হইতো। নারে তাকবীর। দ্বীন ইসলাম জনাব নূর আহমদ লস্কর সাহেব, জনাব নূর আহমদ লস্কর সাহেব 1 কুইন্টাল রড খেয়ে দিতে পারবা 9 হয়ে গেছে। 10 হইতো আর নাই নিলা কোনো মানুষ চাকরিয়ান মাস্টার হল নাইনি ইলা কোনো চাকরিজীবী ভাইয়ার নাই নি না আপনি পারবা আলহামদুলিল্লাহ। নাম কি দা ভাই? মুজিবুর রহমান সাহেব হয়ে গেছে 10। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মুজিবুর রহমান সাহেব, জনাব মুজিবুর রহমান সাহেব। ও আমার রোডর সন্ধ্যা শেষ আর আমি তৈরি দিয়া আর হুজুরে বাদ বাকি নগদ লইবা হইব না হুজুর সৈয়দ আহমদ ভাই 500 টাকা, শফিক আহমদ বল্লস্কর 500 টাকা, ওলা নগদ 1500 দিলাও না 2 মিনিট। জাহান আহমদ ভাই 500 টাকা, ও বেমার আল্লাহ তার বেমারটা সেবা করিয়ে দেব আসুন নগদ 1000 টাকা 500 টাকা তাকলে লইয়াও 2 মিনিট। ওই যাও না তেও দিলে কত নটাই না বড় আমার খুব করে দিবা উবাও না ও আমার ওখানে নেও না অসুবিধা কি পেয়ে যাও আসনি কোনো ভাই দেখি দেও সাই নগদ 500 টাকা 1000 টাকা দেও 2000 টাকা দৌড়াইলে দৌড়াইতে পারবা 3000 টাকা দৌড়াইলে পারবা 5000 টাকা দৌড়াইলে পারবা হুজুরটাই দৌড়াইও হুজুর কাছে দৌড়াইয়া হুজুরের কাছ থেকে দোয়া নিও আর এখন মাশাআল্লাহ তৈয়বুর রহমান বড়বুইয়া সাহেব মাশাআল্লাহ নারে তাকবীর। জনাব তৈয়বুর রহমান বড়বুইয়া সাহেব 1000 টাকা আর খেয়ে আসুন ভাই জলদি করে দাও। ও আরেফ সাহেব 200 টাকা আল্লাহ ইসুতকার কবুল করুক। ওলা নগদ 500 1000 টাকা বাকিও তো রাখো মাদ্রাসার দরকার। আলিমউদ্দিন 1000 বিলাল 500 আলিমউদ্দিন সাহেব 1000 টাকা বিলাল আহমদ ভাই 500 টাকা আল্লাহ ইসুতকার কবুল করুক। এই রুসিলা তানজিদা মুরদারে মাফ হইয়া দেখো আল্লাহুম্মা আমিন। রোটর বুন্দা মারবা না রোটর আমরা বহুত দরকার তো মাতে হুজুর আসুন তো যারা ইচ্ছা করেন হয় আপনারা। এরপরে তো আমার ভাই জিয়াউর রহমান সাহেব আসেন, প্রধান অতিথি সাহেব আসেন, তার কাছে আপনারা দিবা সাদকা। আর আমি ওখানেও আমি এখান করতে আপনার কাছে হুজুরের সামনে মাফ সৈয়াদ আমি আপনারা বয়ান করতে বাক্কা টান মাতিছি বা বাসায় এখানে কিছু খারাপ করে লাইছি আমার আল্লাহ ওয়াস্তে মাফ দিবা, আমার লাগি দোয়া করবা, আমি আপনার লাগি দোয়া করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকুর আহমদ লুকুর আহমদ ভাই 1000 টাকা আল্লাহ ইসুতকার কবুল করুক। দিলাইলে দিলাক কোনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 ফটাফট দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار
يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হল্লায়া আমি গুনাহগার গুলামে আপনার কাছে আতফান ফাতিছি আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামায়াতের খবর এলাকার জিন্দা মুর্দার খবর নিয়ে নবীজির খেদমতে পৌঁছাইয়া দাও আল্লাহ আয় মাওলা কারীম আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না ইয়া আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি কত বাদ দিয়ে আপনি আমরারে ধ্বংস করিও না আয় মাওলা কারীম ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরটা জান্নাতের বাগ বানাও যারা জমিনে আসন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আপনার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও আয় মাওলা কারীম আয় আল্লাহ আমার বায়াইতে আপনার হাবিবের কথা কইতেও গিয়া দেরি করছেন না যতজনে সাদাকা তখন করছেন আর করবা প্রত্যেকের দিলের জাজ মুকাসিদরে পুরা করিয়া দাও আল্লাহ আয় মাওলা কারীম আমরার মধ্যে যত মানুষ জিসমানি রূহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বেমার আজারতে শিফা করিয়া দাও বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন तमाम बीमारी बेमारटे आपने शिफा करिए दो अल्लाह या रहमान राहिमीन आय अल्लाह देशे विदेशे पहाड़े जंगले যত মুমিন মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতীয় হল আছেন আল্লাহ এর জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ ইতারে হালাল রিজা বেশি বেশি করে মালমাল ফরমাও ওর নওনার বিপদ আপদার দুর্ঘটনা থেকে ইতারে আপনি হেফাজত করিয়ে আল্লাহ এ মাওলা কারীম ভারতের জমিনটা শান্তির জমিন বানাও আল্লাহ শামর জমিনটা আপনি শান্তির জমিন বানিয়ে দাও আল্লাহ পৃথিবীর तमाम মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও উলামায়ে কেরামদের হেফাজত ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আপনার হাবিবের রাসূল আমরার দুআর কবুল আর মঞ্জুর ফরমাও আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইবু করে দয়াল যাওয়ার আগে আগে প্রত্যেকরে কবরের সামান জোগাড় করার তৌফিক দাও যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আপনি আপনার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।